ওকে, এটা হচ্ছে আমাদের লোড করা আছে। তো আমরা একটা ড্যাশবোর্ডে ডাব্লিউপি অ্যাডমিন এলইডি পেজ বসাচ্ছি এটা। ওকে, আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। তো আমাদের এইটা যেটা আছে, আমরা যেহেতু নতুন থিম নিয়ে কাজ করবো, ডিবি থিম নিয়ে কাজ করব, তো আমাদের এইখানে যা আছে টোটাল আমরা ক্লিয়ার করে দেবো। ওকে, তো আমরা জানি আমাদের একটা প্লাগইন আছে ডাব্লিউপি রিসেট। রিসেট প্লাগইনের মাধ্যমে আমরা আমাদের সাইটটা একটু লোড করে রাখি, ভিজিট সাইট। ওকে, সাইট আছে এই অবস্থা, এখন আমরা রিসেট করে দেবো। কোনো কিছু রাখবো ডাব্লিউপি রিসেট, অ্যাক্টিভ নাই। ওকে, ডাব্লিউপি রিসেট রিসেট সাইট রিসেট। ওকে, আমরা রিসেট করলাম। এখন আমাদের এটা লোড করে দেখি কি অবস্থা। ওকে, বাই ডিফল্ট থিমটা চলে আসছে। দেখি কোনো পোস্ট আছে কিনা আমাদের এখানে। কোনো পোস্ট না, হ্যালো ওয়ার্ল্ড আছে, এটা আমরা ফ্ল্যাশে দিয়ে ডিলিট করে দিই। ডিলিট পার্মানেন্টলি। ওকে, পেজেসে যাই, দেখি কোনো পেজ আছে কিনা। প্রাইভেসি বলেছি, স্যাম্পল পেজ। ওকে, থাকলে দুটো আমরা অ্যাপিয়ারেন্সের ভিতর যাই। কি কি থিম আছে, যত থিমগুলো দিয়েছেন, তো এই থিমগুলো আমি রাখবো না, সব ডিলিট করে দেবো। সব ডিলিট করে দিচ্ছি। ওকে, শুধু ডিফল্ট থিমটা এটাই থাকবে। প্লাগইনসের ভিতর গিয়ে দেখি প্লাগইনসে কি কি আছে। এই সমস্তগুলো আছে, তো আমি শুধু ডাব্লিউপি রিসেট ভিতর কিছু রাখবো না, সমস্ত কিছু এক ক্লিকে সিলেক্ট করলাম। ডাব্লিউপি রিসেটটা বাদ দিলাম, বাকি সব ডিলিট। কোনো প্লাগইনও নাই। মিডিয়ার ভিতরে কি অবস্থা, মিডিয়া ফাঁকা। ওকে, ওকে, এই হচ্ছে আমার ডিফল্ট থিমটা আছে। এখন আমি ডিবি থিম নিয়ে কাজ করবো। এখন ডিবি থিম নিয়ে কাজ করার আগে একটু দেখে আসি যে ডিবি থিম আসলে তার র্যাঙ্কিং কেমন। তা বলতে এভাবে টপ 10 ওয়ার্ডপ্রেস থিম, টপ 10 সেরা 10টা ওয়ার্ডপ্রেস থিম দেখি। দ্য বেস্ট অ্যান্ড মোস্ট পপুলার ওয়ার্ডপ্রেস থিম অফ 2020 আপডেটেড যে রিপোর্টটা, সেটাই নাম্বার ওয়ান আছে ডিবি থিম। নাম্বার ওয়ান, ডিবি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মাল্টিপারপাস ওয়ার্ডপ্রেস থিম অন দ্য মার্কেট। আচ্ছা, 2 নাম্বার আছে আলটা ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ফ্লেক্সিবল ওয়ার্ডপ্রেস থিম। তারপরে 3 নাম্বার আছে বিহেভিয়ার বিল্ডার। 4 নাম্বারে এক্সট্রা ওয়াশিং ডাব্লিউপি এভাডা। এই যে এইগুলা একটু বিল্ড মানে আপনার বোল্ড থাকার কারণ হচ্ছে এইগুলা সব থেকে বেশি ইউজফুল, ইউজ হয় বেশি। বাট র্যাঙ্কিং এ আরো আছে, বাট এগুলো ইউজ হয় সব থেকে বেশি, এই জন্য এগুলা বোল্ড করে রাখা। তার মানে দেখেন ডিভিটা নাম্বার ওয়ানে, তখন বুঝতে পারছেন একটা থিম কতটা পপুলার। ওকে, এখন একটু দেখি, এটা তো দেখলাম একটা র্যাঙ্কিং, তো দেখি ডিবির প্রাইস। ডিবি থিমের প্রাইস কত। এলিগেন্স অফিসিয়াল যাই, এলিগেন্স ওয়ার্ডপ্রেস। ওকে, যদি প্রাইসে যাই, প্রাইসিং। দেখেন এখানে দেওয়া আছে
অ্যাক্সেস ইয়ারলি 1 বছরের জন্য $89 দিতে হবে, আর লাইফ টাইমের জন্য $249। ঠিক আছে, লাইফ টাইমের জন্য $249, আর 1 বছরের জন্য $89। ওকে, তো এখানে কি পাবে? অ্যাক্সেস টু ডিভি এক্সট্রা, ব্লম, মনার্স, হান্ড্রেডস অফ ওয়ার্ডপ্রেস প্যাক, প্রোডাক্ট আপডেট, প্রিমিয়াম সাপোর্ট, আনলিমিটেড ওয়েবসাইট ইউজেস, আনলিমিটেড ইউজ করতে হবে। ঠিক আছে, রিস্ক ফ্রি গ্যারান্টি, কোনো রিস্ক নাই। আর এখানে তো সব লাইফ টাইম দেওয়া, সব লাইফ টাইম আপডেট, লাইফ টাইম আনলিমিটেড ওয়েবসাইট। ওকে, ওয়ান টাইম ফ্রি দিয়ে আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন। আর এটা কি হবে যে আপনি যদি 1 বছরের জন্য নেন, পরবর্তীতে যদি এটা পেমেন্ট না করেন, তাহলে কি হবে? নতুন যে আপডেট আসবে থিমে, সেইটা আর আপনি পাবেন না। আপনার থিমে প্রবলেম নাই, বাট আপনি নতুন আপডেট গুলো আর পাবেন না। যেমন এই যে এখানে সমস্ত কিছু লাইফ টাইম আপডেট, থিমে তো আপডেট আসতেই থাকে, তাই না? সেই আপডেট গুলো আপনি পাবেন না। ঠিক আছে, এটাই আর কি পার্থক্য। ওকে, তো আমরা দেখবো যে ডিবি থিম দিয়ে আসলে কিভাবে করতে পারি। তো এইটা হচ্ছে আমাদের প্রাইস, বুঝে গেলাম। 1 বছরের জন্য 90, লাইফ টাইমের জন্য $249। ওকে, ওকে, তো কেটে দিলাম আমি, এটাও কেটে দিলাম। এটাও দেখলাম আমার টপ র্যাঙ্কে 1 নাম্বার র্যাঙ্কিং এ আছে এটা, ডিবি। ওকে, তো আমার ডিবি থিমটা আছে, আমরা জানি থিম দিয়ে। থিম লোড করার জন্য আমরা থিম অ্যাপিয়ারেন্স থেকে থিমের ভিতরে এখান থেকে অ্যাড নিউ, এই যে এখান থেকে আপলোড করে দিতে পারবো আমার থিম, তাই না? এই যে আপলোড থিম, এখান থেকে আপলোড করে দিতে পারবো। তো আমি আমার থিমটাকে নিয়ে আসি, থিম, ডিবি থিম, পেস্ট, এই যে ডিবি থিম। এটা যদি আমি এক্সট্রাক্ট করি, এর সাথে একটা কি পাবো, এক্সট্রাক্ট হিয়ার। ওকে, এই যে ডিভি থিমের সাথে কে পেয়েছি, এই যে এই দুইটা, এটা আমি রাখবো না আপাতত, এটা কপি করে নিয়ে আসছিলাম, এটা দিয়ে দিলাম। ওকে, এই যে থিম, আর এটা হচ্ছে ডিভির কে। ওকে, লাইসেন্স কি দেওয়া আছে এখানে, ইউজার নেম, এপিআই কি দেওয়া আছে। তো আমরা এটা তো আগে আপলোড করতে হবে, এরপর এটা অ্যাক্টিভ করতে হবে। তো এখানে চুজ ফাইল ড্র্যাগ ড্রপ করে দিলেও হয়, আমি যদি এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিই এই চুজ ফাইলের উপরে, সেটাও হবে। ওকে, ওকে, সিলেক্ট, ইনস্টল নাও। একটু সময় লাগবে, খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে, কারণ এটা তো লোড করা থিম। থিম ইনস্টল সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটা অ্যাক্টিভ করে দেবো, থিমটাকে অ্যাক্টিভ। তো আমার থিমটা আমি অ্যাক্টিভ করে দিলাম। এখন আমি রিলোড করি, দেখেন আমার এটা চেঞ্জ হয়ে গেছে, যে ডিভির আইকন চলে আসছে। ওকে, ডিভি থিমে আইকন চলে আসছে এখানে, এটা চলে আসছে ডিফল্ট। ওকে, তো আমার থিম অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমার কি দিতে হবে এখন দেখেন, এই যে এটা দেওয়ার সাথে সাথে নিচে, একদম নিচে ডিভি নামে একটা আইকন সহ একটা ডিভি নামে অপশন চলে আসছে, ডিভি। তো এই ডিভিতে যদি আসি, দেখেন এখানে দেখা যাচ্ছে থিম অপশন, থিম বিল্ডার, থিম কাস্টমাইজার, রোল এডিটর, ডিভি লাইব্রেরি, সাপোর্ট সেন্টার, অনেক কিছু দেখাচ্ছে, তাই না? তো এখান থেকে থিম অপশনে যাব, থিম অপশন, থিম অপশনে ক্লিক করব। ক্লিক করে আপডেটস, এই যে এখানে অপশনের লাস্টে আছে আপডেটস, আপডেটসে ক্লিক করব। করে আমি ইউজার নেম এপিআই কি দিয়ে আগে আপনি এটা সেট করে নেব। আমার এখান থেকে ইউজার নেম, এটা এপিআই কি, এপিআই কি এটা দিয়ে দিলাম, সেভ চেঞ্জ। ওকে, আমার এটা হয়ে গেছে।
ওকে, এখন আমরা সমস্ত অপশন গুলা দেখবো, একটা থিমের কি কি অপশন থাকতে পারে সমস্ত অপশন গুলো আমরা দেখবো। ওকে, আচ্ছা দেখেন এই যে ডিভি আসছে, ডিভির ভিতরে থিম অপশন, থিম বিল্ডার, থিম কাস্টমাইজার, রোল এডিটর, অনেকগুলো আছে। ওকে, তো তার আগে আমি একটু কাজ করে আসি যে আউটপুটে দেখছি আমরা হোম পেজ, স্যাম্পল পেজ, এইগুলা। তো আমরা কয়েকটা পেজ আপাতত নিয়ে আসি যেটাতে আমরা মেনু তৈরি করতে পারবো। আমরা মেনু জানি সব থিমেই একই রকমের। কয়েকটা পেজ তৈরি করি আমরা, এরপরে পর্যায়ক্রমে কাজ দেখবো এবং দুই তিনটা পোস্ট করে এরপরে কাজ শুরু করবো আমরা। তো আগে পেজ তৈরি করি, পেজ পেজের ভিতরে গেলে এই দুইটা আছে। ওকে, এই দুইটা থাক, দরকার নেই, ডিলিট করে দিই। এইখানে ডেমো ইনপুট করা লাগবে না? বুঝে নাই? এসব তুমি ডেমো ইনপুট করতে হবে না? ডেমো ইম্পোর্ট লাগবে না, অন্যভাবে কাজ হবে। এখানে বিল্ডার আছে। এখানে কত চান আপনি, সব আছে। আচ্ছা, অ্যাড নিউ, একটা পেজ তৈরি করে নিই আগে। হোম, এই যে ইউজ ডিবি বিল্ডার্স, আমাদের মনে আছে এলিমেন্টার সময় এলিমেন্টার দেখাইতে, এটা কিন্তু কোড এডিটর, ঠিক আছে? এডিটর হিসেবে এটা কাজ করে ইউজ ডিবি বিল্ডার। তারপরে গুটেন বার, তারপরে এলিমেন্টর, এইগুলা ডিবি, ডিবি থিমের জন্য ডিবি বিল্ডার, ঠিক আছে? ওদের সাথে থাকে। তো আমি এটা ইউজ করতেছি না আপাতত, হোম পাবলিশ করে দিচ্ছি। আমি আগে পেজ কয়টা তৈরি করে নিই। পাবলিশ, পেজ, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ব্লগ। ওকে, আপাতত এই কয়েকটাই তৈরি করলাম। একটা তৈরি করলাম, এখন এটা আমি একটা মেনুতে সেট করে দিয়ে আসি। আমরা জানি মেনু কোথায়, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স ভিতরে মেনু, একটা মেনু তৈরি করে মেইন মেনু নাম দিলাম ক্রিয়েট মেনু। এখানে আমার যে অল পেজ গুলো আছে এগুলো আমি সব সিলেক্ট করলাম, সিলেক্ট অল, অ্যাড মেনু। এখানে হোম দুইটা আছে, একটা কাস্টম লিঙ্কের হোম, এটা আমি ডিলিট করে দিব, যে রিমুভ, এটা রাখবো না। এই হোমটাকে আমি উপরে নিয়ে যাবো, হোমের নিচে অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, ঠিক আছে? এটা কি হিসেবে দিলাম, প্রাইমারি মেনু হিসেবে সেট করে দিলাম, প্রাইমারি মেনু হিসেবে সেট। সেভ মেনু, আমাদের এটা রিলোড করি। ওকে, এটা চলে আসছে আমাদের এখানে। ওকে, আচ্ছা আমি কয়েকটা পোস্ট করে আরেক পেজটা সেট করে দিয়ে আসি তার আগে। আরেকটা বিষয় যে সেটিংস থেকে রিডিং, স্ট্যাটিক পেজ, হোম পেজ হিসেবে থাকবে এই যে হোম। আর পোস্ট পেজ থাকবে কোনটা, ব্লক পেজ। ব্লক পেজ হচ্ছে প্রতিটা পোস্ট করে ব্লক পেজ হবে। এটা আগের থেকেই আছে এগুলা। ওকে, তো আমি কয়েকটা পোস্ট করে আসি। পোস্ট, অ্যাড নিউ পোস্ট।
এটা টাইটেল নিলাম, টাইটেল। আচ্ছা, এটা ডিবি বিল্ডার আমরা ইউজ করতেছি না, এডিটর ডিফল্টটা ইউজ করি, এটা ইউজ করতেছি না আপাতত। এটা পরে আমরা কাজ করবো তখন দেখবো। ওটা দিলাম, আর এখান থেকে একটু এটা সাবটাইটেল হিসেবে দিয়ে দিলাম। এটা সাবটাইটেল, আর ফিচার ইমেজ, একটা ফিচার ইমেজ দিয়ে দিই। ফিচার ইমেজ সিলেক্ট, তারপর এখান থেকে একটা ফিচার ইমেজ দিয়ে দিলাম, পাবলিশ। পাবলিশ করে দিলাম, আর একটা পোস্ট করি। টাইটেল ইউজ ডিফল্ট, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এটার আর ফিচার ইমেজ দিব না, এটা এটা ইনসার্ট বিফোর, এখানে একটা ইনসার্ট করে এখানে একটা ব্লগের ভিতরে একটা ইমেজ দিয়ে দিলাম। এখানে আপলোড, এখানে এটা থাকবে, এখানে ইমেজটা দিয়ে দিলাম, পাবলিশ। ওকে, তো দুইটা পোস্ট করলাম আমরা। এখন যদি আমি দেখি, একটু রিলোড করি, এটা পোস্ট করছে, এখানে শো হবে না, পোস্ট হবে আমাদের ব্লগ, এখানে পোস্ট শো হবে। ঠিক আছে, ওকে, আমরা এটা একটা করছি, এটা একটা করছি। করোনা কালেরটা আমরা কিন্তু ফিচার ইমেজ দিয়ে নিই, নিচেরটা ফিচার ইমেজ হিসেবে আমরা ব্যবহার করছি। ঠিক আছে, যেন এটা শো হয় না, ফিচার ইমেজ শো হয় না, ইমেজটা ভিতরে দিয়েছে। ওকে, যদি এটাকে দেখি আদার সিঙ্গেল পেজে নিয়ে, তাহলে হয়তো দেখতে পারবো যে সিঙ্গেল পেজে আছে, আর আমাদের ব্লক পেজে নাই। ওকে, আচ্ছা, আর আমাদের এই পোস্ট দুইটাকে আমরা ড্রপ ডাউন হিসেবে সেট করে দিতে পারি। তো এখান থেকে আসি, তো ড্রপ ডাউনও সেট করি, অ্যাপিয়ারেন্স মেনু, পোস্ট, সিলেক্ট অল, অ্যাড টু মেনু। এই পোস্ট দুইটাকে এখানে ব্লগের নিচে রেখে দিলাম ড্রপ ডাউন হিসেবে, তো আমরা ড্রপ ডাউনটা বুঝতে পারি ড্রপ ডাউনটা কেমন, এই জন্য। ওকে, ওকে, এই যে এখানে শো হচ্ছে। আচ্ছা, এটা কেটে দিই। আচ্ছা, এখন আসলে আমরা ডিভি ডিভি থিম অপশন, থিম অপশনগুলো একটু দেখি। ডিভি ডিভি থিম অপশন ফার্স্টে আছে জেনারেল, ফার্স্টে আছে জেনারেল, জেনারেলের ভিতরে আছে লোগো। দেখেন ফার্স্টেই লোগো, এই যে এই লোগোটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এই লোগোটা অবশ্যই এখান থেকে চেঞ্জ করতে হবে। লোগো, লোগো, তো এই যে লোগো এখানে আপলোড আছে, না, আপলোডে ক্লিক করলাম, আপলোড লোগো, বেবিলনের লোগোটা দিয়ে দিলাম, সেট অ্যাজ লোগো, লোগো সেট হয়ে গেছে। এখন সেভ চেঞ্জ দিই, সেভ চেঞ্জ, এখানে রিলোড করি, লোগো চলে আসছে, বেবিলনের লোগো চলে আসছে। ওকে, ফিক্সড নেভিগেশন বার, অর্থাৎ এই যে স্ক্রল করলে নেভিগেশন বার কিন্তু এখানে থাকছে, যেটাকে আমরা স্টেকে বলি। তো এই বারটা থাকবে না, তাহলে কি ইনেবল করা আছে, ফিক্সড মান থাকবে। যদি ডিসেবল করে দিই,
ডিসেবল করে দেওয়ার পরে যদি এখান থেকে সেভ চেঞ্জ দিই, এবার রিলোড করলাম, এখন দেখেন চলে যাচ্ছে, ওই বার আর নাই, নেভিগেশন বার আর থাকছে না। ওকে, তো এটা ইনেবল করা রাখবো, ফিক্স থাকবো এখানে। ওকে, আচ্ছা, এখন দেখেন এর নিচে দেওয়া আছে ইনেবল ডিবি গ্যালারি। আসলে আমরা তো কেন গ্যালারি ইউজ করি নাই, যদি গ্যালারি ইউজ করি তাহলে বুঝতে পারবো। যেমন যদি আমরা একটু দেখি, এখানে কোনো কিছু না, আমরা হোমে একটা গ্যালারি তৈরি করি। হোমে সাপোজ পেজেস, অল পেজেস, হোম, এডিট। আচ্ছা, তো এইখানে মনে করেন হোমের এখানে আমি একটা গ্যালারি তৈরি করবো। এই যে এখানে নিলাম গ্যালারি, এটা হচ্ছে মিডিয়ায় কয়টা আছে ইমেজ, দুইটা। সাপোজ এই তিনটা দিয়ে তৈরি করি। এই তিনটা দিয়ে গ্যালারি তৈরি করে আপডেট করে দিলাম, আপডেট। এখন যদি রিলোড করি, দেখেন হোমে গ্যালারি কিন্তু চলে আসছে, তাই না? বাট এই যে গ্যালারি, এতে ইমেজ একদম হয়ে রয়েছে, ফিক্সড হয়ে রয়েছে, কোনো অ্যানিমেশন নাই, কোনো কিছু নাই, ট্রানজিশন নাই, কিচ্ছু নেই। ক্লিক করলেও কোনো কিছু হচ্ছে না। ওকে, তো এখন দেখেন এটা যদি এখান থেকে রিমুভ করে দিই, এই ব্লকটা রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে আমি যদি এখান থেকে ইউজ দ্য ডিবি বিল্ডার ইউজ করি, এডিট উইথ ডিবি বিল্ডার, স্টার্ট বিল্ডিং, নিজেই তৈরি করব। একটা নিলাম রো, কি তৈরি করব, গ্যালারি, গ্যালারি। এখন মনে করেন এখানে ইমেজ, আমি লাইব্রেরি ইমেজ গুলো অ্যাড করে দিলাম, তিনটা আমি সিলেক্ট, তিনটা আমি চলে আসছে। ওকে, এখান থেকে সেভ দিয়ে দিলাম, সেভ। ওকে, এখন দেখেন ইনেবল ডিভি গ্যালারি, এটা ইনেবল করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম, ইনেবল ডিভি গ্যালারি। এটা রিলোড করলাম, এখন দেখেন এরপর যখন কার্সর নিচ্ছে তখন দেখেন তীর চিহ্ন আসছে, ক্লিক করলে এটা বড় হয়ে চলে আসছে, অর্থাৎ লাইট বক্সের মতো কাজ করতেছে। ঠিক আছে, অনেক সুন্দর। এই যে এই স্ক্রল করেও দেখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ডিবি গ্যালারি। ওকে, সুন্দরভাবে গ্যালারি তৈরি হয়ে যাবে। ওকে, তো এটা ডিবি গ্যালারি গেল। আচ্ছা, এখন দেখেন কালার পিকার্স ডিফল্ট প্যালেট, এটা কি আপনি যখন কোনো কালার নিতে যাবেন তখন ডিফল্ট ভাবে এই কালার গুলো দেখাবে আপনার। দেখেন প্রথমে কি আছে, ব্ল্যাক আছে, তারপর হোয়াইট আছে, এইগুলো আছে। তো মনে করেন এই প্রথম কালারটা আমি একটু অন্য কালার দিয়ে দিই, একটু খেয়াল করেন তাহলে। প্রথম কালারটা কি কালার দেবো মনে করেন, ওকে, আচ্ছা রেড টাইপের কালার দিয়ে রাখলাম। ওকে, প্রথমে, এখন খেয়াল করেন, দিয়ে আমি সেভ দিলাম। এটা কি আছে, প্রথম কালারটা রেড টাইপের আছে, দেখেন এই কালারগুলো শো করে, কিন্তু এটা রেডই থাকবে। এখন যদি আমরা একটু যাই, ওকে, এটা তো আমার ই পেজ। এখন যদি আমি কোনো পেজে যাই, এডিটে যাই, যেমন পেজেস, এডিটে গেলাম। আচ্ছা, হোম পেজে যাই, সাপোজ হোম পেজে যাই। ওকে, এখন দেখেন যদি এইখানে যাই, সাপোজ এই যে সেকশন গুলো আছে এগুলো আমরা পরে আলোচনা করবো, কিন্তু দেখি যদি এখানে যাই, সাপোজ দেখেন ব্যাকগ্রাউন্ড কালারে গেলাম,
ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেখেন এই যে কালার গুলো দেখাচ্ছে, দেখেন আমি এখানে প্রথমে এই কালারটা কিন্তু সেট করেছিলাম, তারপরে এই কালার গুলো কিন্তু শো হচ্ছে। এই কালার প্লেট মানে ফার্স্টেই যে কালার গুলো চলে আসবে, অর্থাৎ আপনি নির্দিষ্ট কিছু কালার যেটা আপনার ফেভারিট কালার, সেই কালার গুলো এখানে সেট করে রাখতে পারেন, যাতে যে কোনো কালারের ক্ষেত্রে সেটা টেক্সট কালার হোক, ব্যাকগ্রাউন্ড কালার হোক, ফন্ট কালার হোক, ওই কালার গুলোই ফার্স্টে শো করবে, যাতে আপনার কাস্টম কালার ভিতর থেকে কম করা লাগে। ঠিক আছে, এখানে কয়েকটা কালার আপনি চুজ করে রাখতে পারেন, এটাকে বলা হয় কালার প্লেট। ওকে, এটা হচ্ছে এটা। যেমন একটা দ্বিতীয় 2 নাম্বারটা কি সাদা আছে দেখেন, আমি 2 নাম্বার অন্য কোনো কালার দিয়ে দিই, এটা এই কালার দিয়ে দিলাম, দেখেন এখন যদি সেফ চেঞ্জ করি, সাদা কিন্তু না এখন, এটা সেফ চেঞ্জ করলাম। এখন যদি আমি এইখানে যাই, সরি, এখানে যদি একটু রিলোড করি এটা, আর রিলোড করার পর যদি আবার দেখি ব্যাকগ্রাউন্ড কালার, দেখো সাদাটা 2 নাম্বারটা সাদা নাই, অন্য কালার হয়ে গেছে। এটা আসলাম এখানে, ক্লিক ব্যাকগ্রাউন্ড, দেখেন এই যে কালারটা চলে আসছে, সাদাটা কিন্তু আর নাই। ঠিক আছে, এটা হচ্ছে কালার প্লেট, এইগুলা কি বলা হয় কালার প্লেট। ওকে, যাই হোক, কালার প্লেট দেখলাম। আচ্ছা, গ্র্যাব দ্য ফার্স্ট পোস্ট ইমেজ, পোস্ট ইমেজ অর্থাৎ এই দেখেন আমরা যে পোস্ট করছি ব্লগে যদি যাই, ব্লগে গেলে আমাদের কিন্তু এখানে একটা ইমেজ আছে ভিতরে, আর এটাকে ফিচার ইমেজ দেওয়া, তাই না? তো গ্র্যাব দ্য পোস্ট ইমেজ এটা আমরা ফিচার ইমেজ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন যদি আমি এই অপশনটা ইনেবল করে দিই, যে গ্র্যাব দ্য ফার্স্ট পোস্ট ইমেজ, এটা ইনেবল করে দিই, ইনেবল করে দিয়ে এখানে সেভ চেঞ্জ দিই, এটা রিলোড করি, দেখেন চলে আসছে, এটা ইমেজটা চলে আসবে, যে ইমেজটা দেওয়া ছিল সেই ইমেজটা চলে আসছে। এই ইমেজটা কিন্তু পোস্টের ভিতরে, এটা কিন্তু ফিচার ইমেজ না, অথচ ফিচার ইমেজ হিসেবে দেখাবে। ওকে, তো এখান থেকে আমরা এই অপশনটা দিতে পারি, ইনেবল করে দিতে পারি। ওকে, তারপরে ব্লগ স্টাইল মোড, ব্লগ স্টাইল মোড অর্থাৎ ভিতরেও দেখাবে, এটাও সেভ চেঞ্জ দিলে আপনার পোস্টের ভিতরে যে ইমেজটা থাকবে, দেখা যাচ্ছে একটা ফিচার ইমেজ আছে আর একটা ভিতরে ইমেজ আছে, সেটাও দেখাবে। এই যে এটা, এটা কিন্তু ফিচার হিসেবে দেখাচ্ছে, আর ব্লগ স্টাইল মোডের কারণে এই যে ভিতরে যে ইমেজটা ছিল সেটাও দেখাচ্ছে, যে ব্লগে এই স্টাইলে। ঠিক আছে, এই স্টাইলে মোড, এটা ভিতরে, আর এটা এই ইমেজটা এটা ফিচার হিসেবে নিয়ে নিয়েছে গ্রাফ দেওয়ার কারণে। ওকে, যদি আমি এটা না দিই, গ্রাফটা না দিই, এটা ডিসেবল করে দিই, সেভ চেঞ্জ আর রিলোড, ওইটা দেখাচ্ছে না, এখন এই যে ভিতরে যেটা ছিল সেটাই দেখাচ্ছে, ফিচার ইমেজ দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। ওকে, সাইড বার লেআউট, এটা তো আপনারা জানেন, এই যে সাইড বার, এটা কি লেফটে থাকবে না রাইটে থাকবে, এই যে এটা সাইড বার, এটা লেফট রাইট কোন জায়গা থাকবে। তারপরে সব পেজ অর্থাৎ কমার্স ব্যবহার করলে সেইখানে যে লেআউটটা কোন পাশে থাকবে, ঠিক আছে, এটা করে দেওয়া যাচ্ছে। গুগল ক্যালেন্ডারের জন্য এপিআই কি, এপিআই কি দেওয়া যাবে এখানে, সরি গুগল ম্যাপের জন্য এপিআই কি। আচ্ছা, এইখানে যেগুলো আছে সব আইকন গুলো, যে টুইটার আইকন, ফেসবুকের আইকন, সমস্ত আইকন গুলো অবশ্যই ইনেবল করে রাখলাম, আর এখানে ইউআরএল দিতে হবে, সমস্ত এখানে কিছু নাই। আচ্ছা, নাম্বার অফ প্রোডাক্ট ডিসপ্লে অন কমার্স, কমার্সের জন্য যেহেতু কমার্স আমরা এই থিম দিয়ে সবকিছু করা যাবে, তো এখানে প্রোডাক্ট, নাম্বার অফ প্রোডাক্ট ডিসপ্লে অন কমার্স, আর্কাইভ পেজ, আর্কাইভ পেজে কয়টা প্রোডাক্ট দেখাবে, তো এখানে দেওয়া আছে 9টা, কম বেশি আপনি দিতে পারেন। নাম্বার অফ পোস্ট ডিসপ্লে অন ক্যাটাগরি পেজ, ক্যাটাগরি পেজে কয়টা দেখাবে, 6টা দেখাবে পোস্ট। নাম্বার অফ পোস্ট ডিসপ্লে অন আর্কাইভ পেজে 5টা দেখাবে। নাম্বার অফ পোস্ট ডিসপ্লে অন সার্চ পেজ 5টা। নাম্বার অফ পোস্ট ডিসপ্লে অন ট্যাগ পেজেস 5টা দেখাবে। আচ্ছা, ডেট ফরম্যাট, এটা আপনি ডেট ফরম্যাট চেঞ্জ করে এনে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, আনস্ক্রিপ্ট হোয়েন ডিফাইন, অর্থাৎ আমরা যখন কোনো পোস্ট করি, যখন কোনো পোস্ট করি আমরা যদি ড্যাশবোর্ড সেভ যাই, যখন কোনো অল পোস্ট, একটা পোস্ট এডিটে যাই, এই যে এক্সক্রাফট যেটা, এখানে যদি আপনি কিছু লেখেন অপশনাল, সেটাই বলছে, এটা যদি ইনেবল করে দেওয়া হয় তাহলে ওটা শো হবে। ঠিক আছে, যদি এখানে কিছু দেন তাহলে। আচ্ছা, রেসপন্সিভ শর্ট কোড অবশ্যই এটা ইনেবল থাকবে, রেসপন্সিভ শর্ট কোড, শর্ট কোড আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, গুগল ফন্ট সাবসেট যদি এটা ইনেবল করে দেন, গুগল ফন্টের ভিতরে সব সেট করা আছে, এটা ইনেবল হয়ে যাবে।
ব্যাক টু টপ বাটন বলতে বোঝায় যেটা যে এই যে আমি স্ক্রল করতেছি দেখেন, নিচের থেকে যে উপরে যাব, একটা বাটন কিন্তু না বা আইকন না যে ক্লিক করলে একবার উপরে চলে যাবে, যেটা আমাদের থাকে। তো এখানে যদি এটা ইনেবল করে দিই, এটা ইনেবল করে দিলাম, করে দিয়ে আমি যদি সেভ চেঞ্জ করি, এখন যদি রিলোড করি, এখানে যেখানে আইকন চলে আসছে, এখন ক্লিক করলে উপরে চলে যাবো। ঠিক আছে, নিচে আসলে বের হয়ে আসবে, উপরে ক্লিক করলে উপরে চলে যাবো। ওকে, আচ্ছা। স্মুথ স্ক্রলিং, এটা আপনারা জানেন যে আমরা এটা স্ক্রল করে যাতে স্মুথলি হয়, স্মুথের জন্য এটা ইনেবল করে দেবো। ডিসেবল ট্রানজিশন এটা অবশ্যই ইনেবল করব না, কারণ আমার ট্রানজিশন যেটা হবে সেটা ডিসেবল, এটা করব না, এটা যেভাবে সেভাবেই থাকবে। ইনেবল রেসপন্সিভ, অবশ্যই রেসপন্সিভ হবে। মিনিফাইড জাভাস্ক্রিপ্ট, সিএসএস, ওকে, এগুলো অবশ্যই মিনিফাইড থাকবে, তাহলে আমার সাইটটা ফাস্ট হবে। এখানে 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 কাস্টম সিএসএস ব্যবহার করতে পারবো, দিয়ে সেভ চেঞ্জ। এটা হচ্ছে আমাদের জেনারেল অপশন গেল, অপশনের ভিতর থেকে জেনারেল অপশন। এবার আসেন নেভিগেশন অপশন। নেভিগেশন অপশনে ফার্স্টে আছে কি পেজেস, অর্থাৎ এই যে এক্সক্লুড পেজ ফ্রম দ্য নেভিগেশন বার, এই যে ফার্স্টে আমরা যেখানে দেখছিলাম এখানে আমাদের কিন্তু মেনু সেট ছিল না, বাট এখানে কিন্তু যে পেজগুলো ছিল সেই পেজগুলো শো করতেছিল, এখানে কোনো মেনু সেট ছিল না। বাট এইখানে দেখেন ওই যতগুলো পেজ থাকবে এখানে শো হবে। এখানে ইচ্ছা করে আপনি ডিসেবল করে দিতে পারেন, এই যে ঠিক আছে, এখানে ক্রস দিলে
ইমরান ভাই, কি আজকে অফ হয়ে গেল নাকি? আর কানেকশন তো আছে মনে হয়। ও, আপনি এখন হোস্ট। আচ্ছা, খেয়াল করুন, আমরা নেভিগেশনে তো এগুলো আমরা যাচ্ছি যে ক্রস দিলে আসবে না, ক্রস না দিলে চলে আসবে। ওকে, তো এটা দেখলাম। এটা হচ্ছে পেজেস ক্যাটাগরি, ক্যাটাগরিতেও সেম জিনিস আছে, আনক্যাটাগরাইজ একটা আছে, তো এটা টিক দিয়ে দিলাম। আমাদের আনক্যাটাগরাইজ একটা অপশন ছিল, এটার দরকার নাই। ওকে, আচ্ছা, হাইড এমপিটি ক্যাটাগরি, যে ক্যাটাগরি এমপিটি থাকবে সেটা অটোমেটিক্যালি হাইড থাকবে। ওকে, নাম্বার অফ ড্রপ ডাউন টিয়ার্স শো, তিনটা শো করবে। আর যে কোনো কিছু সমস্যা হলে আপনার এই প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এখানে ক্লিক করলে সেই সম্পর্কে সমস্ত কিছু এখানে বলে দেওয়া থাকবে। ঠিক আছে, অর্থাৎ জানার কোনো সমস্যা নেই। একই সিস্টেম জেনারেল সেটিং এ দেওয়া আছে। অল্টারনেটিভ স্ক্রল টু অ্যানকর মেথড, ডিসেবল টপ পেয়ার ড্রপ ডাউন মেনু, এগুলো কোনো কিছু ডিসেবল করবো না, যে অবস্থা আছে সেই অবস্থা থাকবে। এখানে আছে বিল্ডার্স, বিল্ডার্স বলতে হচ্ছে যেটা ডিবি বিল্ডার্স, আমরা যে পেজে যখন করতেছি, এই যে যখন কোনো পেজে আসছে সেই পেজে যে বিল্ডার্স অর্থাৎ ডিবি বিল্ডার্স, এই যে ডিবি বিল্ডার্স, এখানে অপশন আছে সেই বিল্ডার্স। যে বিল্ডার্সটা আসলে কোন জায়গায় কাজ করবে, শুধু পোস্ট করার ক্ষেত্রে কাজ করবে নাকি শুধু পেজের ক্ষেত্রে মানে ওপেন থাকবে, নাকি প্রজেক্টের ক্ষেত্রেও? তো পোস্ট আমরা বুঝি, পোস্ট যখন এই পোস্টের থেকে পোস্ট করবো তখন এই ডিবি বিল্ডার্স এর মাধ্যমে আমরা করতে পারবো। পেজ তো অবশ্যই দেখলাম আমি এডিট করতে পারবো। আবার প্রজেক্ট বলতে আমরা যখন লাইভে কোনো প্রজেক্ট করব তখন, অর্থাৎ আমরা কিভাবে লেআউট নিয়ে কাজ করব সরাসরি ডাউনলোড করে সেটা। ওকে, আমরা আগে যেমন ডেমো ইম্পোর্ট করতাম, এখান থেকে অলরেডি আমরা পেজগুলো নিয়ে প্রজেক্ট হিসেবে কাজ করতে পারবো। তো সেইখানে ইউজ করতে পারবো কিনা, তো অবশ্যই তিনটাই দিয়ে রাখলাম টিক, ইনেবল করে রাখলাম তিনটাই। লেআউট দেখাচ্ছে যে লেআউটটা কেমন হবে, চুজ হুইচ আইটেম টু ডিসপ্লে অন দ্য পোস্ট ইনফো সেকশন, ইনফো সেকশনে অথর, ডেট, ক্যাটাগরিজ, কমেন্টস এইগুলো দেখাবে আর কি। এই যে আপনার ইসে পোস্টের ক্ষেত্রে বলছে, পোস্টের ক্ষেত্রে এই যে অথর, ডেট, ক্যাটাগরি, কমেন্ট এগুলো থাকলে এগুলো দেখাবে। ঠিক আছে, এটা বলতেছে শো কমেন্ট অন পোস্ট, শো থাম্বনেলস অন পোস্ট, এটা দুইটা ইনেবল করা আছে। কমেন্ট থাকলেও কমেন্ট দেখাবে যদি এটা একটা সিঙ্গেল পোস্টে যায়, মনে করেন এটা যদি একটা সিঙ্গেল পোস্টে যায়, এখানে এখানে অবশ্যই থাম্বনেলসটা দেখাবে। আর কমেন্ট থাকলেও কমেন্ট দেখাবে, জিরো কমেন্টস, কোনো কমেন্টস নেই, কোনো ক্যাটাগরি নাই, কত তারিখে আসছে সেগুলো দেখাই দিছে। ওকে, অ্যাড, আমরা যদি কোনো অ্যাড দিতে চাই এখান থেকে ব্যানার দিতে পারবো, যে সে ব্যানারে ইনেবল করে দিলে এখানে সমস্ত কিছু দেওয়া যাবে। ওকে, এসইও করতেছিল, এসইও জিনিসগুলো এখান থেকে কাস্টম টাইটেল, মেটা ডেসক্রিপশন, কিওয়ার্ড যা আছে এখান থেকে সব ইনেবল করে করে দেওয়া যাবে। ওকে, দিয়ে সেভ চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এগুলো দিচ্ছি না। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন বলতে বোঝায় যে আপনি যে অনেক সময় আপনার, এক মিনিট, তো এখানে ইনেবল হেডার কোড, ইনেবল বডি কোড, ইনেবল সিঙ্গেল টপ কোড, সিঙ্গেল বটম কোড সবকিছু দেওয়া আছে এখানে। হেডার, বডি, কিছু কিছু কোড আছে আমাদের যখন দেওয়া লাগে যে হেড ট্যাগের ভিতর দিতে হবে, ঠিক আছে, এরকম কিছু স্ক্রিপ্ট দেওয়া লাগে অনেক সময়, সেগুলো আমরা এখানে দিতে পারবো, সবগুলো ইনেবল করা আছে। ওকে, আর আপডেটে তো আমরা ইউজার নেম এপিআই কি দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ডিবি অপশন। এর নিচে আছে আমাদের ডিবি বিল্ডার্স, ডিবির ভিতরে ডিবি বিল্ডার্স, যদি ডিবি বিল্ডার্সে ক্লিক করি, এই যে এখান থেকে যে নিউ ট্যাগ কোনো টেমপ্লেট আমরা অ্যাড করবো কিনা, এটা আমরা করবো না, আমরা কাজের সময় দেখে নেব। ওকে, এর নিচে আছে থিম কাস্টমাইজেশন।
থিম কাস্টমাইজেশন তো আপনাদের খুবই পরিচিত, কারণ আপনারা আগে অনেক থিম কাস্টমাইজ করেছেন, হয়তো দুইটা একটা জিনিস বাদে সবই আপনাদের পরিচিত। খেয়াল করেন অ্যাক্টিভ থিম ডিবি আমাদের প্রত্যেকটা থিমেই কিন্তু ছিল আপগ্রেড প্রো ভার্সন, বাট এইখানে কোনো আপগ্রেড অপশন নাই, কারণ এটা অলরেডি পারচেজ, এরা আপগ্রেডেশন নাই, প্রফেশনাল নাই, প্রো ভার্সনই আমরা ইউজ করতেছি। ওকে, অ্যাক্টিভ ডিবি থিম অ্যাক্টিভ আছে। দেখেন ফার্স্ট আবার প্রথমত জেনারেল সেটিং, তবে হ্যাঁ এই থিমটা সকালবেলা কাজ করতে গিয়ে দেখলাম আমার লোকাল সার্ভার একটু প্রবলেম আছে, লাইভে গেলে সমস্যা হবে না, লোকালে দেখলাম প্রবলেম আছে, লোকাল সার্ভারে কিছু কিছু জিনিসও ঝামেলা হয়। ওকে, জেনারেল সেটিং ফার্স্টে আছে জেনারেল সেটিং। জেনারেল সেটিং এর থেকে সাইড আইডেন্টিটি বলার কিছু নাই, কারণ এটা আপনারা বহুতবার করে আসছেন সাইড আইডেন্টিটি। এলইডিপি স্টোর ছিল, আমি দিলাম এলইডিপি উইথ ডিবি, এলইডিপি উইথ ডিবি দিলাম। সাইড আইডেন্টিটি পাবলিশ, অথবা একটা আইকন দিয়ে দিই, আইকন এখানে বেবিলনের একটা আইকন দিয়ে দিই, বেবিলনের আইকনটা কতটুকু দিব, ক্রপ দিয়ে পাবলিশ। ওকে, এই যে এখানে আইকন চলে আসছে, আর এলইডিপি উইথ ডিবি চলে আসছে এখানে। ওকে, এখন দেখেন এটা গুলো আমাদের সাইড আইডেন্টিটি। যদি এর নিচে যাই লেআউট সেটিংস, লেআউট সেটিং আমাদের নরমালি যেভাবে দেখতে পাচ্ছি আছে, নরমাল কোনো সমস্যা নাই। এখন যদি আমরা এখান থেকে ইনেবল বক্সড লেআউট, যদি বক্স লেআউট দেখেন একটা বক্স টাইপের শ্যাডো হয়ে যাবে, আর এটা তো এখন পাবলিশ করে না, পাবলিশ রিলোড করলাম, দেখেন একটা সমান এখানে কিন্তু বক্স টাইপের একটা চলে আসবে, এই যে শ্যাডো, মানে দুই পাশে শ্যাডো চলে আসছে, দিয়ে একটা বক্স টাইপ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এইভাবেও দিতে পারি, যদি এইভাবে চান তো এভাবে দিতে পারেন, আর এই নাম্বারটা উঠাই দিলে ওটা থাকবে না। ওয়েবসাইট কন্টেন্ট ওয়েট দেওয়া যাবে, ওয়েবসাইট গুটার ওয়েট বলতে বোঝায় একটার থেকে আরেকটার দূরত্বকে বোঝায়। যেমন যদি 3 আছে 4 করে দেখেন এটা আরো ফাঁকা হয়ে গেল, 1 করলে আরো দেখেন ইমেজ গুলার কাছে চলে আসছে, মানে একটার থেকে আরেকটা ফাঁকা দূরত্বটা বোঝায়। ঠিক আছে, এটা হচ্ছে গুটার ওয়েট। তো বাই ডিফল্ট 3 আছে, 3 রাখলাম। ওকে, এবারে সেকশন হাইট, একটা সেকশনের হাইট কতটুকু হবে? ঠিক আছে, এই যে একটা দেখেন ছোট হচ্ছে বড় হচ্ছে, যে একটা সেকশন, এই যে একটা সেকশন ইজ সেকশন হাইট। ওকে, এবারে রো হাইট, যে ভিতরে যে রো নি সেই রোর হাইট কমবে বাড়াবে। ওকে, আমরা রো সেকশন নিয়ে যখন পরবর্তী দেখবো তখন আরো ভালো বুঝতে পারবো, এটা ডিফল্ট হিসেবে রাখলাম। আচ্ছা, থিম অ্যাসাইন কালার, এই যে এখান থেকে কালার আমরা চেঞ্জ করে দিতে পারবো। কালার এখান থেকে কোনো কালার দিই, বাই ডিফল্ট কিছু কালার নিয়ে নেবে, যেমন এখান থেকে এই যে ম্যাটা ট্যাগের এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর যদি কোনো আপনার সাবস্ক্রাইব কোনো বাটন টাটন থাকতো সেইগুলো নিয়ে নিতে অটোমেটিক্যালি, এটাও রাখতে পারি। আবার এটা ডিফল্ট কালার ইউজ করবে, ডিফল্ট ডিফল্ট যেটা ছিল সেটাই রাখলাম। ওকে, আচ্ছা এখান থেকে ব্যাকে আসলাম। টাইপোগ্রাফি আমাদের আগেও ছিল, দেখেন টাইপোগ্রাফি কি, যে যদি আমরা একটু পোস্টে যাই, এখানে কি দেওয়া আছে টাইপোগ্রাফিতে বডি টেক্সট, আসলে বডি টেক্সটের কি রকম হবে সাইজ, তাই না? বডি টেক্সট এই যে ছোট হচ্ছে বড় হচ্ছে এটা বুঝতেছি, বডি লাইন হাইট কতটুকু ফাঁকা হবে, তাই না, এটা আমরা বুঝতেছি। হেডার টেক্সট সাইজ, হেডার যে হেডার, এই যে হেডারটা থাকবে, হেডারের টেক্সট সাইজ ছোট হবে বড় হবে কতটুকু হবে, এটা এখান থেকে আমরা দিতে পারবো। হেডার লেটার স্পেসিং, লেটার ফাঁকা হবে নাকি কতটুকু ফাঁকা হবে সেটা আমরা এখান থেকে দিতে পারছি। ঠিক আছে, দেখেন এই হেডারও হচ্ছে, এই হেডারও হচ্ছে, মানে হেডার সব জায়গায় হচ্ছে। হেডারের ফন্ট স্টাইল কি হবে, এই ফন্ট কি রকম হবে, বডির ফন্ট কি রকম হবে, বডির লিংক কালার যদি লিংক করা থাকে বডির ভিতরে সেই লিংক কালার কেমন হবে, বডির টেক্সট কালার কেমন হবে, হেডারের টেক্সট কালার কেমন হবে। এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিই, হেডারের টেক্সট কালার দেখেন, এটা হচ্ছে হেডারের টেক্সট কালার। ওকে, দেখেন এই যে হেডারের টেক্সট কালার চেঞ্জ হয়ে গেছে। Okay, আচ্ছা এখানে একটু দেখি, একটু পাবলিশ করে দেখি এই কালারটা কাজ করে কিনা। লোকাল সার্ভারে কাজ করতেছিল না সকাল, দেখি এখন কাজ করে কিনা, করার কথা না কারণ এটাও তো লোকালি, দেখি কাজ করে কিনা। না, এটা লোকালে কাজ করতেছে না, লোকাল সার্ভারে কাজ করবে। যাই হোক, এখান থেকে আপনার চেঞ্জ করে দিতে পারবেন, আমি এটা ডিফল্টই রাখলাম, ডিফল্ট।
এগুলো সবই ডিফল্ট করে দিলাম। এই যে এখানে ক্লিক করলে যে অ্যারো চিহ্ন আছে সব ডিফল্ট হয়ে যাবে, মানে বাই ডিফল্ট যেভাবে থাকবে সেভাবে হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড এটা বলার কিছু নেই, ব্যাকগ্রাউন্ড আপনি ইমেজ দিতে পারেন, কালারও করতে পারেন। ব্যাকগ্রাউন্ড আমরা আগেই দেখে আসছে, এটা আগেও ছিল, আর নতুন কি আছে সেটা দেখছি। হেডার এন্ড নেভিগেশন, হেডার ফরম্যাট প্রথমে আছে, হেডার ফরম্যাট আছে, হেডার স্টাইল ডিফল্ট, এখানে কয়েকটা স্টাইল আছে, সেন্টার, তারপরে সেন্টার্ড ইনলাইন লোগো। যেমন সেন্টার যদি দিই দেখেন এটা মিডিলে চলে আসছে, এই যে বেবিলন রিসোর্সেস মিডিলে মাঝখানে এটা, ঠিক আছে। ওকে, সেন্টারস ইনলাইন লোগো মানে একই লাইনের ভিতরে মাঝখানে লোগো থাকবে, দুই পাশে সমানভাবে মেনু বসে যাবে, মাঝখানে লোগো, এই স্টাইলও করা যাবে। স্লাইড ইন, যে স্লাইড ইন ভাবেও দেওয়া যাবে, যে ডান পাশ থেকে বের হবে, এখানে ক্লিক করলে এখান থেকে বের হবে, স্লাইড ইন ভাবেও দেওয়া যায়। তারপর ফুল স্ক্রিন করে দিলে, যে এখানে ক্লিক করলে ফুল স্ক্রিন ভাবে দেখাবে, যে ফুল স্ক্রিন নিয়ে চলে আসছে, তো এটাও দেওয়া যায়। তো ডিফল্টই রাখলাম, ডিফল্টই রাখলাম। আর এখান থেকে ইনেবল ভার্টিক্যাল নেভিগেশন, অর্থাৎ এই যে আপনার ভার্টিক্যাল, অর্থাৎ এইভাবে দেখাবে ভার্টিক্যালি। ওকে, ভার্টিক্যাল মেনু যদি হয় তো লেফটে রাখবেন না রাইটে রাখবেন, কোন পাশে রাখবেন এটা সেটাও একটা ব্যাপার আছে, সেটাও রাখা যাবে। ওকে, আর একটা হচ্ছে হাইড নেভিগেশন আনটিল স্ক্রল। হাইড নেভিগেশন আনটিল স্ক্রল মানে এই যে দেখেন হাইড হয়ে গেছে, যদি এখন স্ক্রল করি তাহলে কিন্তু এটা শো হয়ে যাবে, এমনি হাইড থাকবে, যখন স্ক্রল করব তখন এটা শো হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে এখানে আমি কিছু করলাম না চেঞ্জ, অপশনগুলো দেখাই দিলাম। ওকে, দেখে চলে এলাম প্রাইমারি মেনু বার। আচ্ছা, প্রাইমারি মেনু বার দেখেন দুই সাইডে একটু আছে, এই যে জায়গা আছে, তো আমরা যদি ফুল করে দিই দেখেন এই মেক ফুল উইডথ, মেক ফুল উইডথ করলে কি মানে কি একদম বামের থেকে ডাইনে পর্যন্ত নিয়ে নিবে, ডাইনে থেকে বাম পর্যন্ত নিয়ে নিবে। যদি পাবলিশ করি দেখেন ডাইনে থেকে বাম পর্যন্ত নিয়ে নিবে, দেখেন এই কর্নার এই কর্নার একদম চলে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেক ফুল উইডথ। হাইড লোগো ইমেজ, যদি আমি লোগো হাইড করতে যাই, এই লোগোটা হাইড করে দিচ্ছে, হাইড লোগো ইমেজ টিক দিলে হাইড হয়ে যাবে দাদা। ওকে, তো হাইড করবো না কিছু। মেনুর হাইট কতটুকু হবে, হাইট একটু বাড়াবো না কমাবো, ঠিক আছে, এই যে দেখেন কতটুকু রাখবো, এটা এখান থেকে সেট করে দেওয়া যাবে। ওকে, তো ডিফল্টে রাখলাম। লোগোর ম্যাক্সিমাম হাইট, লোগো আসলে সর্বোচ্চ কত বড় হবে, এতটুকু দেওয়া যাবে, ছোট হবে, একদম ছোট করা যাবে, বড়ও করা যাবে। ওকে, তো বাই ডিফল্ট যেটা ছিল সেটাই রাখলাম। টেক্সট সাইজ, এই টেক্সটের সাইজ কিরকম হবে, এই মেনু যে টেক্সট দেখেন টেক্সট গুলো কিন্তু বড় হচ্ছে, সাইজটা কেমন হবে, ডিফল্টে রাখলাম। লেটার স্পেসিং, এর এই লেটার স্পেস ফাঁকা কতটুকু করে হবে, দেখেন এই লেখাগুলো ফাঁকা হচ্ছে মেনুর। ওকে, তো এটা বাই ডিফল্ট রাখলাম। মেনু ফন্ট চেঞ্জ করা যাবে, মেনু টেক্সট কালার চেঞ্জ করা যাবে, মেনুর অ্যাক্টিভ লিঙ্ক চেঞ্জ করা যাবে, অ্যাক্টিভ লিঙ্ক এই যে কালার আছে, তো এখানে যদি কালার চেঞ্জ করে দিই অ্যাক্টিভ লিঙ্কের কালার হবে এটা, দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, বা এটা কালার হবে, যেখানে কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো যেটা ছিল ওটাই রাখি। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে, মেনুর ব্যাকগ্রাউন্ড কালার কোনটা আছে আপনি একটা চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন আপনি এগুলো দেখলে কিন্তু বুঝবেন, এগুলো ড্রপ ডাউন মেনু কালার সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, ড্রপ ডাউন অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন হবে এটা কিভাবে হবে, এই যে এখান থেকে অ্যানিমেশন ফেড আছে, এক্সপ্যান্ড আছে, এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করলে যেটা এইভাবে আসবে। তারপরে স্লাইড দিলে স্লাইড আকারে যাবে, ক্লিপ দিলে এই যে এভাবে আসবে, ঠিক আছে। ওর উপর কার্সর নিলে এভাবে আসবে। ওকে, তো ফেডই থাকলো। ব্যাকে আসলাম, প্রাইমারি মেনু বার করে সেকেন্ডারি মেনু বার, অর্থাৎ সেকেন্ডারি মেনু বার বলতে এর নিচে মেনু বারের নিচে আরেকটা মেনু বার থাকবে। আমরা যেহেতু সেকেন্ডারি মেনু নেই নাই, ওকে, এটাও সেমই অবস্থা, কারণ ওই মেনু বারও যায় এরকম, তাই যদি আমরা কোনো একটা মেনু বার নিই। কিছু বলছেন? ওকে, তো সেকেন্ডারি মেনু মানে এই মেনু নিচে একটা মেনু থাকবে সেকেন্ডারি মেনু, তো সেটাও ওই সেম ভাবে ওই মেনুর মতোই কাজ করতে পারবো। ওকে, আমার সেকেন্ডারি মেনু নাই, অনেক সময় লাগে না, এটা হচ্ছে অনেক সময় নিউজ পেপারের ক্ষেত্রে লাগে, নরমাল লাগে না। ফিক্সড নেভিগেশন সেটিং, ফিক্সড নেভিগেশন সেটিং, হাইড লোগো ইমেজ, যেটা আমরা আগেও দেখছি, যেটা হাইড করে দেওয়া যাবে, কারণ এটা যে হাইড করে দিই, এখন যদি পাবলিশ করি, যখন এটা আছে এটা রিলোড করলাম, এখন যখন স্ক্রল করবো তখন দেখেন ইমেজ নাই, যখন ফিক্স থাকবে তখন ইমেজ নাই। ওকে, যখন নর্মাল থাকবে তখন ইমেজ আছে, স্ক্রল করার সময় ইমেজ নাই। ওকে, তো চাচ্ছি যে না হাইড লোগো এটা থাকবে না, যে অবস্থা আছে। ফিক্সড মেনু হাইট, মেনুর ফিক্সড হাইট কত থাকবে, ঠিক আছে, যে যেটা যখন স্ক্রল করবো ফিক্স থাকবে, তখন আসলে কত থাকবে এটা এখান থেকে কমায় বাড়ায় দিতে পারবো আমরা, ঠিক আছে। তো বাই ডিফল্ট যেটা সেটাই নিলাম।
ফিক্স থাকা অবস্থায় সাইজ কত হবে, এই যে লেটার সাইজ কত হবে এটাও দিতে পারবো। ফিক্স থাকলে ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে এটাও দেওয়া যাবে, ফিক্স থাকা অবস্থায়। নরমালি এটা থাকে, যখনই স্ক্রল করবো তখন এই কালার চলে আসবে, ঠিক আছে। নরমালি হোয়াইট আছে, যখন স্ক্রল করতেছি তখন এই কালার চলে আসবে। তো ডিফল্ট দিলাম। তো সেম ভাবে সবকিছু এরকম আছে, কালার এখানে চেঞ্জ করতে হবে, ফিক্স থাকা অবস্থায় কিরকম করবেন। হেডার এলিমেন্টে এখানে দেওয়া আছে যে শো সোশ্যাল আইকন, যদি আমরা এখানে টিক দিয়ে দিই তো সোশ্যাল আইকন দেখতে পারবো আমরা। মনে করেন এখানে পাবলিশ ক্লিক করলাম, উপরে একটা হেডার এলিমেন্ট হয়ে আইকন দেখাবে। এই যে সোশ্যাল আইকন গুলো চলে আসছে আমাদের। ওকে, এখন যদি আমি এখানে যে ফোন নাম্বার অপশন আছে, ইমেইলের অপশন আছে, যদি আমি দিয়ে দিই ফোন নাম্বার, দিয়ে দিলাম, একটা ইমেল দিলাম, পাবলিশ। ওকে, এখন যদি আমি একটু রিলোড করি, দেখতে পাই যেমন ফোন নাম্বার, মেইল চলে আসছে, আইকন চলে আসছে। ওকে, থাকলো এগুলা। এটা ছিল আমার হেডার নেভিগেশনের ভিতরে। যদি আমরা এগুলো না দিতে চাই আমরা এগুলো উঠাই দিই, মেন্টালি এগুলো কিছু দিব না, যে অবস্থা আছে আমি দিয়ে রাখলাম, সমস্যা নেই। এখন আছে ফুটার অপশন, হেডার ফুটার অপশনে ক্লিক করে ফুটার লেআউটের ভিতরে আসলে এই যে ফুটার অপশনটা, এই যে এটা আমাদের একটা ফুটার। তো এই ফুটার আসলে কয়টা লেআউটে ভাগ হবে, তো কয়টা কলামে ভাগ হবে, এখান থেকে দেখা যাচ্ছে আরো কলাম করতে পারেন, 4টা দেওয়া আছে, 3টা ভাগ করতে পারেন, 2টা ভাগ করতে পারেন, একটাও রাখতে পারেন, ঠিক আছে, একটা ছোট একটা বড়, অনেকগুলো লেআউট এখানে আছে, তো যেভাবে আছে আমি 4টাই দিলাম, 4টাই থাকবে। এর কালারটা কি হবে, কালার যদি এখানে চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করে দিতে পারবেন, ওকে, ডিফল্ট কালার থাকলো। আচ্ছা, এখন এটা লেআউট এখান থেকে সেট করে দিলেন। উইজেট, এখন এখান থেকে উইজেট, এখান টেক্সট সাইজ গুলো কি হবে দেখেন, এই যে টেক্সট সাইজ বড় হচ্ছে ছোট হচ্ছে, এখান থেকে বুঝতে পারবেন এগুলা। লিংকের কালার কি হবে, লিংকের লাইন হাইট কত হবে, ঠিক আছে, টেক্সটের কালার কি হবে, সমস্ত কিছু এখান থেকে কালারটা সব চেঞ্জ করা যাবে, উইজেটের সবকিছু চেঞ্জ করা যাবে। ফুটার এলিমেন্ট শো সোশ্যাল আইকন, এই যে একদম লাস্টে দেখেন, এই যে নিচে একদম লাস্টে যে সোশ্যাল আইকন গুলো আছে, এটা টিকটা উঠাই দিই আমরা, দেখেন এই আইকন কিন্তু নাই, এই সোশ্যাল আইকনটা নাই আমাদের। ওকে, তো এটা পাবলিশ করে দিলাম, ফুটার মেনু, ফুটার আমরা যদি কোনো মেনু সেট করে দিই, ফুটার যেহেতু আমরা কোনো মেনু সেট করি না, তো ফুটারে মেনু সেট করলে মেনু এখান থেকে দেখুন মেনুর ব্যাকগ্রাউন্ড হবে, মেনুর টেক্সট কালার, মেনু অ্যাক্টিভ কালার, অর্থাৎ যে লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে সেইটা, লেটার স্পেসিং এক সেম, যা করে আসছি উপরে এখানেও সেম, বাট অপশন গুলো আলাদা যে কোনটা কোনটার জন্য, ঠিক আছে। আচ্ছা, বটম বার বলতে এই যে এটা ডিজাইন বাই এলিগেন্স থিম পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এটা। তো বটম বারের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, টেক্সট কালার কি হবে, সমস্ত কিছু যেখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতেছেন করতে পারেন, দেখুন এই নিচে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, অন্য একটা কালার তিনটা কালার হচ্ছে। ওকে, ডিফল্টটাই রাখলাম। ফন্ট সাইজ যদি বাড়ানো যায়, ঠিক আছে, সোশ্যাল আইকনের সাইজ, সোশ্যাল আইকন ছিল এটা বাড়ানো যায়। ওকে, এখন দেখেন এই যে এখানে ডিজাইন বাই এলিগেন্স থিম পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এইখানে সাপোজ আমার নাম দিয়ে দিই, পাওয়ার্ড বাই এনামুলা। ওকে, দেখেন এখানে চলে আসছে পাওয়ার্ড বাই এনামুলা। আমাদের কিন্তু আগের ফ্রি থিম গুলোতে কি করছি আমরা, ভিতরে গিয়ে এডিট করে আসছি, বাট এখানে এটা এডিটের অপশন থাকে, পেইড থিম গুলো এখানে এডিটের অপশন থাকে, আপনাকে আর থিমের ভিতরে কোনো কাজ করা লাগে না। ওকে, এখান থেকে এটা দিতে পারবেন। ওকে, এটা অপশন গেল, এবার ব্যাকে আসি আমরা। বাটন, আপনার এই টোটাল ওয়েবসাইটের ভিতরে যে বাটন গুলো থাকবে, টোটাল সাইটে যে বাটন গুলো থাকবে, যদি কোনো বাটন নাই আমাদের, টোটাল যে বাটন গুলো থাকবে সেই বাটনের স্টাইল গুলো আসলে কেমন হবে, কারণ নর্মালি একই স্টাইলের বাটন বেশি দেওয়া হয়,
খুবই কম আছে যে চেঞ্জ করা। একই কারণ কালার কম্বিনেশন গুলা স্টাইল গুলা একটু মেনটেন করে দিলে খুব সুন্দর দেখে। তো এখান থেকে দেখেন সেম টেক্সট কালার, ওই বাটনের টেক্সট কালার কিরকম হবে, টেক্সট সাইজ কতটুকু হবে, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কিরকম হবে, তারপরে বর্ডারে উইড কত হবে, বর্ডার কালার কি হবে, ঠিক আছে, বর্ডার রেডিয়াস কতটুকু হবে, রেডিয়াস বলতে যেটা আমরা বুঝি সাইড দিয়ে রাউন্ডের ওইটা, লেটার স্পেসিং, বাটন ফন্ট স্টাইল, বাটনের আইকন, এই যে অ্যাড বাটন আইকন, আইকন থাকবে কিনা, ইয়েস দিলে এইগুলো আসবে, না দিলে থাকবে না, আইকন থাকবে না, ইয়েস দিই তাহলে আইকন গুলো আসবে। এখান থেকে আইকন আমরা সেট করে দিতে পারি, হিউজ আইকন এখানে আছে, অনেক আইকন আছে, এখানে সেট করে দিতে পারি। আইকনে যদি কোনো কালার দিচ্ছে, আইকনের কালার কি হবে সেই কালার দেওয়া যাবে। আইকন প্লেসমেন্ট কি রাইট সাইডে হবে না লেফট সাইডে হবে, ঠিক আছে। অনলি শো আইকন অন হওয়া, যখন হোভার করবেন তখন শো হবে আইকন, আদারওয়াইজ শো হবে না, সেটাও করা যায়, ঠিক আছে, যেভাবে ইচ্ছা করতে পারেন। বাটন হবার স্টাইল, বাটন হবার করলে কি হবে, হবার করলে কি কি কালার হবে, কি কি অবস্থা হবে সেটা, যে হবার করলে কি হবে এখানে দেওয়া আছে হবার স্টাইল, যে বাটনের উপর যখন কার্সর যাবে তখন কি অবস্থা হবে, আশা করি বুঝতে পারছেন। ব্লগ, পোস্ট, মেটা টেক্সটের সাইজ কিরকম হবে, এই যে আমরা পোস্ট গুলা করছি, এখানে অবশ্য মেটা টেক্সট দেই নাই, এখানে মেটা টেক্সট দেওয়া নাই, মেটা টেক্সটের সাইজ কি হবে, মেটা লাইন হাইট কত হবে, মেটা লেটার স্পেসিং, ওকে। তারপরে হেডার টেক্সট সাইজ, এই হেডার টেক্সট বাড়াই দেখেন, হেডার টেক্সট বাড়বে এখানে, এটা নাই এখানে, হেডার লাইন হাইট ওইটা তো অন্য শেষ, ওকে ওকে, যদি আপনি কোনো ব্লক করেন এটা করতে পারবেন, ওকে। তারপরে লেটার স্পেসিং সবকিছু এখান থেকে সেট করে দেওয়া যাবে, সমস্যা নেই, ওকে। তারপরে মোবাইল স্টাইল, এখানে আছে মোবাইল স্টাইল, ট্যাবলেট, ফোন, মোবাইল, মোবাইল মানে ট্যাবলেটের জন্য, ট্যাবলেটের জন্য সেকশন হাইট, এখন সেকশন রো এগুলো তো আমরা এখনো বুঝি নাই, সেকশনটা কি রোটা কি, ওকে। যদি হয়তো আগেরটা বুঝতে পারছি, যেমন এখানে তো পোস্ট আছে, যদি আমরা একটু হোমে যাই, যেমন এটা আছে একটা সেকশন, এর নিচে আরেকটা সেকশন, আরেকটা সেকশন হয়তো, ওকে, একটা করে সেকশন আছে, এই সেকশনে হাইটটা কতটুকু হবে, ঠিক আছে, এই যে হাইট বাড়ছে কমছে, এটা আছে হাইট সেকশন। আর সেকশনের ভিতরে এই যে এইগুলা আছে, এগুলো সব রোর ভিতরে, রোর হাইট কতটুকু হবে সেটা, ঠিক আছে। তারপরে বডি টেক্সট, টেক্সট থাকলে সেটা টেক্সট সাইজ কেমন হবে, হেডার টেক্সট কেমন হবে, ওকে, যে হেডার টেক্সট দিলে যেটা এই সন এর ভিতরে যে টেক্সট সেটা হচ্ছে বেড়ে যাচ্ছে, যাক আমি বাই ডিফল্ট করে দিচ্ছি, সব ডিফল্ট করে দিই। ফোনের ক্ষেত্রেও সেম ভাবে, ফোনের ক্ষেত্রে কিভাবে জিনিসটা প্রদর্শন করব সেটা আর কি, এইখানে এই সেকশন হাইট যা ছিল সে, মোবাইল মেনুর ক্ষেত্রে হাইড লোগো, লোগো কি হাইড হয়ে যাবে নাকি, অর্থাৎ এই যে এখানে যে লোগোটা আছে এটাকে হাইড করে দিব কিনা, এই যে হাইড হয়ে গেছে, ঠিক আছে, টেক্সটের কালার কি হবে, এই অপশন গুলো, এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে কিনা, এইগুলো যে লোগো হাইড করে দিলাম, আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ওকে। এইভাবে দেওয়া যায় এখান থেকে ইচ্ছা করলে, ঠিক আছে। ব্যাকে আসলাম, কালার স্কিমা আমাদের ইস্যু ছিল, অর্থাৎ অন্যান্য ফ্রি থিম গুলাতেও থাকে এটা, যে ডিফল্ট একটা কালার, কি কালার আপনি চাচ্ছেন, মানে নর্মাল তো একটা কালার থাকে সব জায়গায়, তাই না, যেমন এই যে বাই ডিফল্ট একটা কালার সব জায়গায় কিন্তু নিয়ে, মানে ই করে কম্বিনেশন করে কালারটা নিয়ে নেয়, যে কালার এই দেখেন এখানে, এখান থেকে একটা colour। তো আমি ডিফল্ট, মানে ডিফল্ট বলতে বোঝায় যে আমরা যে কালারটা দিব, যেখানে দিব সেইখানে সেই কালারটা, ডিফল্ট রাখলাম, থিমের ডিফল্ট যেটা আছে সেটা। মেনুস, মেনু তো আসলে ই করার কিছু নেই, মনে আমরা আগেও করেছি, এর আগে মেনু সেম, মেনুর পর আছে উইজেট, উইজেটে আছে আমাদের ফুটার, এই যে ফুটার, এখানে আমরা ফুটার 4টা কলামে ভাগ করে আসছিলাম, আমাদের মনে আছে, অর্থাৎ এই যে এখান থেকে ফুটার, ফুটারের লেআউট, এই যে এখান থেকে 4টা ভাগে ভাগ করছিলাম, সেম ভাবে আমরা এখানে সেই উইজেট গুলো বসিয়ে দিব। এই যে ফুটার ওয়ান, ফুটার ওয়ানে কি আছে এইগুলা দেওয়া আছে, যে ফুটার ওয়ানে এইগুলো, ওয়ান উইজেট, ওয়ান এরিয়া, টু, টু তে কিছু দেওয়া নাই, টু তে আমরা সাপোজ একটা দিয়ে দিই, টু তে একটা ক্যালেন্ডার দিয়ে দিলাম, ফুটার টু তে একটা ক্যালেন্ডার থাকবে, Done। আর ফুটার থ্রিতে, ফুটার থ্রিতে আরেকটা উইজেট দিয়ে গেলাম,
মেটা দিলাম হচ্ছে ফুটার 3 তে ডান। আর ফুটার 4 এ পেজেস দিয়ে দিলাম, ফুটার 4 এ দিয়ে ডান, পাবলিশ। দেখেন এগুলা চলে আসছে, আমরা 4টে নিয়েছিলাম, 4টায় চলে আসছে। যেহেতু 4টা ইসে ভাগ করছি, লেআউটটা 4টা কলামে ভাগ করছি, তো 4টা এসে চলে আসছে। এখন আছে হোম পেজ সেটিং। হোম পেজ সেটিং এ বলতে আমাদের হোমে কোনটা থাকবে আর পোস্ট কোনটা যাবে, যেটা আমরা সেটিং এর থেকে নরমালি সেট করি বেশি, তো এখান থেকেও সেট করা যায়। এই স্ট্যাটিক হোম পেজ মানে হোম পেজ প্রথমে থাকবে, আর পোস্ট গুলো ব্লক পেজে যাবে। এটা আমরা ঠিক সেট করে দিই সেটিং এর ভিতরে। ওকে, আর অ্যাডিশনাল সিএসএস যেটা ছিল এটা। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন আপনারা। ওকে, আচ্ছা, এই ছিল থিম কাস্টমাইজেশন। আচ্ছা, এবার দেখি রোল এডিটর। রোল এডিটর বলতে বোঝায় কি, পারমিশন দেওয়া। রোল পারমিশন, রোল এডিটরে ক্লিক করে যে কে কোন পারমিশন পাবে। দেখেন অ্যাডমিনিস্ট্রেটর, যে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে সে কি সমস্ত পারমিশন গুলো, দেখেন যত পারমিশন সব তার ইনেবল, সমস্ত কিছু সে করতে পারবে। টিচার্স, স্টুডেন্ট, প্যারেন্ট, এডিটর, অথর, কন্ট্রিবিউটর, শপ ম্যানেজার, ভেন্ডর, এই সমস্ত কিছু আপনি কাকে কি পারমিশন দিবেন এখান থেকে সেট করে দিতে পারবেন। ডিসেবল করে দিলে সে সেই পারমিশন পাবে না, বুঝতে পারছেন? ডিসেবল যখন করে দিবেন তখন সে সেই পারমিশন পাবে না। যার ক্ষেত্রে যায় যেটা পারমিশন দিয়ে দিয়ে রাখবেন, যে পারমিশনটা সে সেটাই পাবে। আর এই যে এইগুলা, এইগুলা আসলে কোন জায়গা থেকে আসছে, এইগুলা এই যে আমাদের ইউজার্স, যাই আমরা ইউজার্স, ইউজার্স, এই যে এখান থেকে অ্যাড নিউ ইউজার, নতুন যখন কোন ইউজার অ্যাড করব, এই যে রোল, এই যে সেই রোল, এইখান থেকে সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, প্যারেন্টস, স্টুডেন্ট, টিচার, অ্যাডমিনিস্ট্রেটর, কাস্টমার, সব ভেন্ডর, দেখেন সব এইখানে আছে। এখান থেকে যাকে যে পারমিশন দিব সেট করে দিব, ওইখান থেকে পারমিশন গুলা করে দিব, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এখান থেকে পারমিশন গুলো ইনেবল ডিসেবল করে দিলেই এই থিমে সে আর ইচ্ছা মতো কাজ করতে পারবে না। এই হচ্ছে রোল এডিটর, যে আপনি কাকে কি পারমিশন দিচ্ছেন, এখান থেকে দেওয়া আছে। আচ্ছা, এর নিচে আছে একটা ডিবি লাইব্রেরি। ডিবি লাইব্রেরিটা আমরা হচ্ছে কাজের ক্ষেত্রে আমাদের চলে আসবে, এখানে কিছু নাই। যখন আমরা কোনো কিছু সেভ করব তখন আমাদের এখানে সেভ হবে। আর নরমালি তাদের তাদের লাইব্রেরিতে অলরেডি আছে, আমাদের নিজের থেকে কিছু এখানে করা নাই, এই জন্য সেভ করা নাই, এই জন্য আমরা দেখতে পাচ্ছি। ওকে, যখন আমরা কাজ করব তখন দেখবো। তো এই ছিল হচ্ছে মোটামুটি আপনাদের ডিবির অপশন। এখন আমরা আরো কিছু কাজ আছে ডিবির, সেই কাজগুলো দেখব। এখন খেয়াল করুন, এই যে আমাদের হোম পেজটা, আমি যাই হোম, সরাসরি উইথ ডিবি, এডিট উইথ ডিবি এটা দিতে পারি, এখান থেকে এডিট করে যাওয়া দিতে পারি, তাই না? তো এখানে যদি সাপোজ এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর এডিট উইথ ডিবি বিল্ডার ক্লিক করলাম, এডিট উইথ ডিবি বিল্ডার। দেখেন এটা চলে আসছে, এটা চলে আসছে। এখন এই যে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি আমরা ব্লু কালার, এটা হচ্ছে আমাদের সেকশন। যদি এখানে কারসর নেই, মুভ টু সেকশন দেখাচ্ছে, এটা সেকশন, এই সেকশন সেটিং। আচ্ছা, এই যে এখানে গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের রো, দেখেন রো সেটিং। আর এই যে ভিতরে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা এটা হচ্ছে আমাদের মডিউল সেটিং। ঠিক আছে, মডিউল, তার মানে সেকশন, সেকশনের ভিতর থাকে রো, রোর ভিতর থাকে মডিউল। ঠিক আছে, রোর ভিতরে আবার রোকে কলামে ভাগ করা যায়, কলাম থাকে, তো কলাম রোর ভিতরে থাকে। ঠিক আছে, এখন খেয়াল করে মনে করেন আমি এটা এই টোটাল সেকশনটা ডিলিট করে দেবো। এই যে ডিলিট, এখানে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। ওকে, নিলাম না। একটা সেকশন তো বাই ডিফল্ট থাকবে, কিছু নেই মানে তো কিছু একটা আছে।
একটা সেকশন আছে, এর ভিতরে কিন্তু কিছু নাই, এটা থাকার না থাকার সমান, কোনো কিছু নাই। তো এখন যদি সেকশন আমার একটা আছে, যদি আমি সেকশনের ভিতরে কিছু নিতে চাই, এই যে প্লাস আইকন, আমি প্লাসে ক্লিক করলাম। এখান থেকে দেখেন নিউ রো, আমি রো আসলে কয়টা মানে যে রোটা হবে কয়টা কলামে ভাগ করব, শুধু একটা, দুইটা কলামে ভাগ, তিনটা কলামে ভাগ, চারটা, আরো কম বেশি আছে তাই না? তো আমি দেখেন দুইটা কলামে ভাগ করলাম, এটাকে দুইটা, যে ভাগটা হবে এটা দুইটা। এর ভিতরে ইনসার্ট মডিউল, রো তো হয়ে গেছে, রোর ভিতরে এবার মডিউল, এই যে একটা কলাম হয়েছে, এই যে একটা কলাম হয়েছে, এই কলামের এই যে এখানে প্লাস, যেটা কেটে দিই দেখেন, এই যে প্লাস, এই যে একটা প্লাস, এই প্লাস আমি কি মডিউল রাখতে, মানে এই ঘরটার ভিতরে আমি কলামের ভিতরে কি করব, এটা প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর সাপোজ আমি এখানে দিলাম যে অ্যাকর্ডিয়ন, অর্থাৎ আপনার কোশ্চেন টাইপের, তো এটা দিয়ে সেভ দিলাম, এটা থাকবে। আর এর ভিতরে সাপোজ আমি একটা ইমেজ রাখতে পারি, ইমেজ বা বার কাউন্টার রাখতে পারি, যে বার কাউন্টার আছে আমাদের প্রোগ্রেস বা যেটা আমরা জানি, বার কাউন্টার রাখলাম, এখান থেকে বার কাউন্টার গুলো সেট করে দেবো। তো সেট করব পরে, আপাতত এইভাবে থাক, পরে এডিট করব। এখন দেখেন এই যে আমার টোটাল একটা সেকশন, সেকশনের ভিতরে আমার রো, রোর ভিতরে আবার কলাম নিয়েছি, আর এই যে এই প্রত্যেকটা হচ্ছে আমার মডিউল, একটা মডিউল। ওকে, এখন একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমরা মুভ করতে পারবো, এই যে এখানে মুভ সেকশন, এটা মুভ করা যাবে, এটা সেটিং, এটা সমস্ত সেটিং করতে পারবো এখান থেকে। আচ্ছা, এরপরে আছে দেখেন ডুপ্লিকেট, এটা ক্লিক করলে আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে, হুবহু এরকম একটা দেখেন নিচে চলে আসছে ডুপ্লিকেট, দেখেন সেম একটা ডুপ্লিকেট। ওকে, তো আমি এটা ডিলিট করে দিই, নিচেটা রাখবো না। ওকে, এরপরে এখান থেকে সেভ টু লাইব্রেরি, আমাদের নিজস্ব কোনো লাইব্রেরি, মনে করেন এই রোটা আমার পরবর্তীতে কাজে লাগবে, তো আমি এটা ডিবি লাইব্রেরিতে সেভ করে রাখতে পারি, পরবর্তীতে এখান থেকে লোড করে নিতে পারবো। ঠিক আছে, তো আমরা পরবর্তী কাজের সময় দেখবো যে লোড কিভাবে করতে হয়, আর ডিলিট করে দিতে পারবো। ওকে, তো আমরা সেটিংটা আগে দেখি। সেটিং, একটা সেটিং দেখলে সমস্ত সেটিং গুলাই কিন্তু খেয়াল করেন, এখান থেকে একটা সেটিং দেখলাম, সেটিং। এখন এইখানে দেখেন ফার্স্টে আছে কন্টেন্ট ডিজাইন অ্যাডভান্স, ওকে, সেকশন সেটিং, উপরে লেখা আছে কি সেকশন সেটিং। তো এই যে লিংক, এখানে লিংকের এখানে যদি আমরা একটা কোনো একটা লিংক দিয়ে দিই, লিংক বলতে কি বোঝাচ্ছে, যে এই সেকশনে ক্লিক করলে অন্য একটা লিংকে চলে যায়। মনে করেন আমি এখান থেকে আসলাম, ডিবির একটা লিংক দিই, সাপোজ ডিমি থিম প্রাইস, এই যে এলিগেন্স যেটা আছে ডিবির, মনে করেন আমি elegance.com এটা দিয়ে দিলাম, এখানে নিয়ে আসবে, লিংক দিয়ে দিলাম, লিংক। আর এখান দেওয়া আছে সোশ্যাল লিংক টার্গেট, সরি সেকশন লিংক টার্গেট। এটা কি সেম উইন্ডো হবে নাকি ইন দা নিউ ট্যাব, মানে নতুন ট্যাব নিয়ে ওপেন হবে, নাকি একই উইন্ডো হবে? আমি নিউটা দিলাম, নতুন একটা নিয়ে ওপেন হবে। ঠিক আছে, দিয়ে এটা এখান থেকে টিকতে দিলাম, আর এইখানে এসে এই যে নিচে দেখেন তিনটা ডট চিহ্ন দেওয়া আছে, এটা ক্লিক করলে অনেক অপশন বের হয়ে গেল, এখান থেকে সেভ দিব, অথবা কন্ট্রোল এস দিলেও হইতো। এখন এটা সেভ দিলাম, আমি কিন্তু লিংক করছি সেকশনে। ওকে, এখন যদি আমি রিলোড করি, আচ্ছা হোমে যাই, আমি হোম সেকশন করেছি, হোমের এই সেকশন দেখেন আমার বাইরে কার্সর আছে নরমাল, এখানে কার্সর নিয়ে আসার সাথেই কার্সরের আইকন হয়ে আছে তাই না, হ্যান্ড চিহ্ন, মানে ক্লিক করলে কিন্তু চলে যাবে। দেখেন এখন আমি ক্লিক করলাম এখানে, এটাই চলে আসলো, কারণ কি আমি লিংক করে দিয়েছি যে এই সেকশনে ক্লিক করলে এখানে নিয়ে চলে আসবে। বোঝা গেছে তো এই জিনিসটা এখানে। ওকে, তো আমি এখান থেকে ওকে, সেটিং, আবার সেটিং এ ক্লিক করলে অপশন চলে আসবে, আমি লিংকটা উঠাই দিলাম, লিংক লাগবে না, দরকার নেই। তো লিংকটা আমরা বুঝলাম। এখন ব্যাকগ্রাউন্ড, আমরা এর ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি। দেখেন এখানে যেমন কালার আছে হিউজ কালার, আমি এখান থেকে টোটাল সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি। ঠিক আছে, মনে করেন আর এই সেকশনটা আমি ডুপ্লিকেট করি, সাপোজ মনে করেন এটা আমি দিলাম এই কালার, এটা ডুপ্লিকেট করলাম একটা, এটা ডুপ্লিকেট করে এই সেকশনে মনে করেন এই সেকশনে একটা কালার দিই, যেমন ব্যাকগ্রাউন্ড এখানে যেন এই কালার, তাহলে আরো বুঝতে পারবো। দেখেন এই সেকশনে এই কালার, এই সেকশনে এই কালার। ঠিক আছে, তো আবার এখানে সেটিং গেলাম, ব্যাকগ্রাউন্ড এখান থেকে শুধু এই কালার, আমার এখানে গ্রাডিয়েন্ট কালার দেওয়া যাবে, গ্রাডিয়েন্ট কালার এখান থেকে ব্যাকগ্রাউন্ড গ্রাডিয়েন্ট, এখানে কিভাবে দিতে চান, কোন কালার দিবেন, সবকিছু এখান থেকে দেওয়া যাবে। এখন এটা হালকা করবেন না ডিপ করবেন, এটা আপনার ব্যাপারে, যে এখান থেকে কালার করেন, এটা ওপাসিটি কতটুকু কিরকম দিবেন, এগুলো এখান থেকে সেট করে দেওয়া যাবে। ওকে, তো
তো গ্রাডিয়েন্ট লিনিয়ার আছে, তো লিনিয়ার বলতে এই যে আপনার লাইন বাই লাইন দিয়ে তারপরে হচ্ছে এখান থেকে রেডিয়াল দিলে হচ্ছে মাঝখান থেকে শুরু হবে দিয়ে দুই সাইডে চলে যাবে, একটা কালার মাঝখান থাকবে আর একটা কালার চারি সাইডে থাকবে। ওকে, পজিশন আর স্টার্ট পজিশন কোন জায়গায় থাকবে, ঠিক আছে, ইন পজিশন দেখতে পাচ্ছি আমরা, ইন পজিশনে যেখান থেকে ছোট একদম বৃত্ত আকার করে ফেলতে পারছি, ঠিক আছে, যেটা আমার বাংলাদেশের পতাকার মতো বানায় ফেলাই দিতে হবে। এখানে এটা এটা দিলাম রেড, এটা রেড আর এটা দিলাম গ্রিন। আচ্ছা ঠিক আছে, একদম এখন বাংলাদেশের পতাকার মতো হয়ে গেছে, ঠিক আছে। মানে পজিশনের ব্যাপার, এটা পজিশন কিভাবে রাখবো সেটা, ঠিক আছে। আর রেডিয়াল ডিরেকশন, এটা কি সেন্টার থেকে মানে রাইট থেকে কোন পাশ থেকে আর কি দিবেন সেটা আর কি, কোন সেকশন সাইড থেকে দিবেন, তো সেন্টার এখন সেন্টার থেকে চারিদিকে ইয়ে হয়ে যাবে। ওকে, তো এটা লিনিয়ারই থাক। আর এগুলা তো হার্ড রাখতে হয় না, একটু সফট রাখতে হয়। এখানটা সেম সফট করে দিই। পজিশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, 332 ডিগ্রি অ্যাঙ্গেল, কোন ডিগ্রিতে রাখবেন সেটা আপনার ব্যাপার, আপনি করতে পারেন, সমস্যা নেই। যাই হোক, প্লেস গ্রেডিয়েন্ট অ্যাবভ ব্যাকগ্রাউন্ড ইমেজ, অর্থাৎ পিছনে যদি কোনো ইমেজ ব্যবহার করা থাকে তাহলে তার উপরে কি গ্রেডিয়েন্ট কাজ করবে কি। ওকে, অর্থাৎ যেমন মনে করেন যে এখানে এই যে একটা ইমেজের অপশন আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ইমেজ দিলাম একটা, মনে করেন ইমেজ, যে লাইব্রেরি থেকে এই ইমেজটা দিয়ে দিলাম, ইমেজটা সেট ইউজ, এই যে ইমেজ, এখন দেখেন গ্রেডিয়েন্ট কি এর উপরে কাজ করবে কিনা, এটা হচ্ছে সেটা বলতেছে। যে এর উপরে যদি ইয়েস দিয়ে দিই, দেখেন গ্রেডিয়েন্ট এর উপরে চলে আসছে ইমেজের উপরে, আর নো দিলে কিন্তু ইমেজটাই আছে, ঠিক আছে। ইয়েস দিলে এর উপর দেখেন গ্রেডিয়েন্টটা কাজ করতেছে। ওকে, তো এইভাবে আর কি কাজ করবে কিনা। এবার ইমেজ আছে, ইমেজের আপনি কি নরমালি এইভাবে রাখবেন, এই যে এখানে থাকছে, নাকি প্যারালাক্স রাখবেন, ঠিক আছে, প্যারালাক্স একটু স্মুথ টাইপের হচ্ছে। ওকে, প্যারালাক্স রাখলে কোন প্যারালাক্স রাখবেন, ট্রু না সিএসএস প্যারালাক্স, এটা একটা ব্যাপার আছে। সিএসএস প্যারালাক্স হলে ফিক্স থাকবে, এখান থেকে ওঠানামা করবে। ট্রু প্যারালাক্স এর সাথে আর কি স্মুথলি যাবে আর কি। ওকে, ভিডিও অ্যাড করতে চাইলে ভিডিও অ্যাড করে দিতে পারেন, এখানে ছোট ভিডিও পাওয়া যায়, পিক্সাবেতে গেলে পাবেন, পিক্সেলসে গেলে পাবেন ভিডিও, সেই ভিডিওগুলো অ্যাড করে দিতে পারেন এখানে। ওকে, আর এর নিচে আছে দেখেন আরেকটা অপশন আছে অ্যাডমিন লেভেল। অ্যাডমিন লেভেলটা সেকশন, অ্যাডমিন লেভেল অর্থাৎ এখানে কি সেকশন, এটা মনে করেন আপনি হিরো সেকশন দিতে পারেন, হেডার সেকশন দিতে পারেন, স্লাইড সেকশন দিতে পারেন, একটা বোঝার সুবিধার্থে একটা নাম দিতে পারেন, ঠিক আছে, সেটাই বোঝাচ্ছে আগে এখানে। ওকে, এই আর কি। এখন যদি ডিজাইনে যাই, ডিজাইন থেকে লেআউট, কন্টেন্ট আমরা দেখলাম, ডিজাইনে কি আছে, লেআউট আছে, যে ইনার শ্যাডো, অভ্যন্তরীণ একটা শ্যাডোর জন্য যে অভ্যন্তরীণ একটা শ্যাডো ছবি দিছি, তো বুঝতে পারবো না আমরা, অভ্যন্তরীণ যে একটা শ্যাডো হবে আর কি, ঠিক আছে। ইনার শ্যাডো এখান থেকে দেওয়া যাবে। তবে ডাইভার্স দেওয়া যায়, ডাইভার্স বলতে বোঝায় যে এই যে একটা সেকশন, এই যে একটা সেকশন, দুই সেকশনের মাঝখানে, অর্থাৎ মনে করেন আমি ফার্স্ট সেকশনে কাজ করতেছি এখন, তো আমি এখানে বটমে দিলাম, আমি ফার্স্ট সেকশনের পরে একটা ডাইভার্স দেবো কিভাবে, এই টাইপের, ওখানে অনেক স্টাইল আছে, এই যে এখানে স্টাইলের শেষ নাই, মনে করেন এই একটা দিলাম, যে এই টাইপের একটা দিতে পারি, ঠিক আছে, অথবা এই টাইপের একটা দিতে পারি, এইভাবে একটা দিতে পারি, যে এগুলো একটা আছে, ঠিক আছে, এগুলোও দিতে পারি। এখন এগুলোর কালার কি দেবেন, এই যে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। এই যে ডাইভার্স গুলো কিভাবে হবে, স্টাইল অনেক আছে, টপে দিবেন না বটমে দিবেন সেটা আপনার। ওকে, ডাইভার্স হাইট কতটুকু, হাইট কম বেশি করা যাবে এখান থেকে, হাইট কম বেশি করা যাবে এখান থেকে। হরিজন্টাল রিপিট, রিপিট কতবার রিপিট হবে এভাবে রিপিট করা যাবে, ঠিক আছে, কতবার আপনি রিপিট করতেছেন সেটা। মোবাইল ভিউতে কেমন দেখাবে এটা, ঠিক আছে, মোবাইল ভিউতে, তারপর ট্যাবলেট ভিউতে রিপিট কি হবে হবে, ঠিক আছে, এই সমস্ত কিছু এখান থেকে সেট করে দেবে। ওকে, তারপর ডাইভার ফ্লিপ আছে, ডাইভার কোন ভাবে থাকবে সেই ফ্লিপটা দেওয়া যাবে, এইভাবে থাকবে না এইভাবে থাকবে, যেভাবে দিলে এইভাবে হবে, যেভাবে দেন তাহলে এইভাবে থাকবে। ওকে, যেভাবে দেন। ডাইভার অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট বলতে হচ্ছে অন টপ অফ সেকশন, আনডিটারমাইন্ড সেকশন, অর্থাৎ এখানে যে আপনার এটার উপরে থাকবে না নিচে থাকবে, ঠিক আছে, এগুলো সেকশনের উপরে থাকবে না নিচে থাকবে এটা বোঝায়।
সেম ভাবে এখানে সাইজিং আছে, যে এখানে হাইট, উইডথ, অ্যালাইনমেন্ট, মিনিমাম হাইট, অর্থাৎ আপনার সেকশনের হাইট, উইডথ সবকিছু আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন সেকশনে, কারণ আমরা সেকশন নিয়ে কাজ করতেছি, মাথায় রাখতে হবে সেকশনটার হাইট, উইডথ। স্পেসিং, যদি স্পেসিং দিতে চান, অর্থাৎ মার্জিন প্যাডিং মনে করেন এখানে 20 পিক্সেল দিলাম মার্জিন, এটা তো টপ, তাই না? এটা টপের 20 পিক্সেল। এখন মনে করেন বটমে 20 পিক্সেল দেবো, তাহলে আমার আলাদা লেখা লাগবে না এখানে 20 পিক্সেল, কিন্তু ওইটা না। যদি মনে করেন আপনি এইখানে 20 পিক্সেল দেন আর বটমে 20 পিক্সেল চান, তাহলে এইখানে যে আপনার জয়েন্টটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে দেখেন গ্রিন কালার হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে, মানে আপনি এই পাশেও যা দিবেন এটাও তাই হয়ে যাবে। যদি 10 পিক্সেল দেন অটোমেটিক্যালি দেখেন এটাও 10 পিক্সেল হয়ে গেছে বটম। আবার লেফটে যদি এখানে জয়েন করে দেন, তাহলে এইখানে যা দিবেন এখানে অটোমেটিক্যালি তাই হয়ে যাবে। ঠিক আছে, তো এটা এখন মোবাইল ভার্সনে কিরকম হবে, হবার করলে কোনো স্পেসিং দেবে কিনা, যেটা হবার হবার হইলে কিভাবে হবে, যে আপনি যখন এর উপরে হবার করবেন তখন এর মার্জিন প্যাডিং বাড়বে কিনা। ঠিক আছে, সেটা বোঝাচ্ছে আর কি এখানে। ওকে, আচ্ছা ওকে। তো সেম ভাবে এটা মার্জিন প্যাডিং সমস্ত কিছু এখান থেকে দেওয়া যাবে, আপনি হবারে দিবেন কিনা, ঠিক আছে, না নর্মাল দিবেন, ফোনের কি করতে যাচ্ছেন যে এখানে দিবেন কিনা। ওকে, যদি এখানে ক্লিক করেন আবার হবার থাকবে না, সিলেক্ট একটা সিলেক্ট হয়েছে, আবার ক্লিক করলে ওটা ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে দেওয়া যাবে। বর্ডার, এই সেকশনটার বর্ডার আপনি কিভাবে দিবেন, এটাও সেম ভাবে, যে জয়েন্ট করা আছে জয়েন্ট করা নাই, যদি এটা জয়েন্ট করে দেন তাহলে এক জায়গায় যদি 10 পিক্সেল দেন চারিপাশে 10 পিক্সেল হয়ে যাবে, অর্থাৎ রাউন্ডেড কর্নার, এটা রেডিয়াস যেটাকে বলা হয়। এটা যদি টিক দেওয়া থাকে তাহলে মনে করেন এখানে 10 পিক্সেল দেবে, সব জায়গায় 10 পিক্সেল হয়ে যাবে। দেখেন সব জায়গায় 10 পিক্সেল হয়ে গেছে, যদি এটা না দেওয়া থাকতো তাহলে কিন্তু হইতো না। ক্লিয়ার? তো এখান থেকে আমি ডিফল্ট করে দিচ্ছি, যে যেটা দেখতে পারেন ওটা ডিফল্ট। এখানেও হোভার করে দেবো, হোভারের রেডিয়াস হবে কিনা। ঠিক আছে, কালার কিভাবে দিবেন, বর্ডার কালার কিভাবে, বর্ডার স্টাইল কিভাবে, সলিড, সমস্ত কিছু এভরিথিং। বক্স শ্যাডো, বক্সের কোনো শ্যাডো দিবেন কিনা, কিভাবে শ্যাডো দিবেন, কোন ধরনের, এই যে এখানে একটা শ্যাডো নিয়েছে। ঠিক আছে, পজিশন কিরকম হবে, বক্স শ্যাডো সমস্ত কিছু, ব্লার লেন্থ, কালার, শ্যাডো কালার কি হবে, এভরিথিং দেওয়া যাবে এখানে। ফিল্টার অপশন আছে, স্যাচুরেশন, এই যে এইগুলো আমরা ফিল্টার স্যাচুরেশন দিয়ে দেখেন কালামালা চেঞ্জ হচ্ছে, স্যাচুরেশন দেখেন সব চেঞ্জ করে দেওয়া যাবে, ব্রাইটনেস কমানো বাড়ানো সবকিছু করতে হবে। ওকে, এখান থেকে সমস্ত কিছু অপাসিটি, বোলার সমস্ত কিছু করা যাবে। একটা ট্রান্সফর্ম আসলে কিভাবে কাজ করবে, কোন সাইড থেকে কিভাবে কাজ করবে, কোন স্টাইল, ঠিক আছে, সেটাও দেওয়া যাবে। অ্যানিমেশন দিতে চাইলে এখানে কি অ্যানিমেশন এই সেকশনটা আসবে, থ্রেড হয়ে আসবে দেখেন, নাকি স্লাইড হয়ে আসবে, নাকি বাউন্স খেয়ে আসবে, আর রোলিং হয়ে আসবে, এই সেকশনটা আসলে কিভাবে এসে ডিসপ্লে হবে আপনার সাইডে, সেটা এখান থেকে সেট করে দেওয়া যাবে। অ্যানিমেশন, ডিরেকশন, ডিউরেশন, ডিলে টাইম সমস্ত কিছু এখানে সেট করে দেওয়া যাবে। রিপিট কয়বার হবে, লুপ মানে চলতেই থাকবে রিপিট, নাকি একবার হবে। ঠিক আছে, কোনোটা জিনিস যদি আপনি হাইলাইট করতে চান সেটাকে বেশিবার রিপিট করতে পারে। ওকে, এখান থেকে সেগুলো সেট করে দেওয়া যাবে। অ্যাডভান্স সেটিং, এই যে ক্লাস আইডি এন্ড সিএসএস, এখানে ক্লাস আইডি ধরে আমরা কাস্টম সিএসএস করতে পারবো। এখান থেকে ক্লাস আইডি দিয়ে দিলাম, কাস্টম সিএসএস এখানে রাখছে বিফোর মেইন এলিমেন্ট, আফটার, অর্থাৎ এই সেকশনের আফটারে আপনি বা পরে বা পূর্বে আমরা এলিমেন্ট করছি না, শুডো এলিমেন্ট, এটা হচ্ছে সেটা, শুডো এলিমেন্টের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন যে সেকশনে আগে পাশে কিছু যুক্ত করবেন কি। ওকে, ভিজিবিলিটি, আপনি যদি চান যে ফোনে এটা দেখাবে না বা ল্যাপটপে দেখাবে না এই সেকশনটা, আপনি সেটাও করতে পারেন। এই যে ডিসেবল অন ফোন, ফোনে ভিজিবিলিটি হবে না, ঠিক আছে, বা ডেস্কটপে করবে না, এটা ইচ্ছা আপনার। ওকে, যেটা দিবেন সেটা হবে। ট্রানজিশন, পজিশন কোন জায়গায় থাকবে, ভার্টিক্যালি অফসেট, জেড ইন্ডেক্স কি হবে, স্ক্রলিং ইফেক্ট কি রকম হবে, ওকে, যে স্ক্রল করলে কোনো ধরনের ইফেক্ট পড়বে কিনা। ওকে, এই সমস্ত কিছু এখান থেকে দেওয়া যাবে, সমস্ত কিছু সেট করে দেওয়া যাবে। এখন আপনি যেভাবে করবেন সেইভাবে এখান থেকে সেট করে দিতে পারেন এক একটা সেকশন। এটা তো সেকশন দেখলেন, সেকশন দেখতে পারেন, দেখেন সেকশন আর রো একই নিয়ম, কিন্তু একটা জিনিস পার্থক্য আছে, রোতে গেলে কলামের একটা অপশন আছে। এই যে এখানে একটা কলামের অপশন, এখানে ক্লিক করলে যে আপনি তো দুই ভাগে ভাগ করা, এটা তিন ভাগেও কিন্তু ভাগ করে ফেলতে পারেন। এখন অলরেডি দুই ভাগে কিন্তু করছেন, কিন্তু তিন ভাগ করতে পারেন।
3-এ ক্লিক করলে দেখেন এটা দুইটা নিয়ে এনেছে, এবার একটা জায়গা ছেড়ে দিছে, ফ্রি হয়ে যাবে, এখানে কিছু একটা দিতে পারবে। ওকে, তো যাই হোক আমি 2 ভাগেই রাখছি, 2 ভাগ। এটা বেশি আছে, বাদ বাকি সেটিং গুলো যদি সেটিং এ যাই, এর ভিতরে আবার কলামের একটা হিসাব থাকবে, তাছাড়া নরমালি সবই সেট। যেমন কলামে দুইটা আছে, একটা কলাম আর একটা কলাম। আর যদি কলাম ইচ্ছে যে এখান থেকে অ্যাড কলাম করলে অ্যাড হয়ে যাবে, যে পাশে add হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ব্যাকে যাওয়া যাবে, এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়া যাবে, দুটাই থাকবে। ওকে, এখন ইন্ডিভিজুয়াল যদি শুধু রো রে মনে করেন একটা আপনি কিছু করবেন, যেমন রোকে দুইটা ভাগে ভাগ করা আছে, এখানে স্ট্রাকচার দেখাই দিচ্ছে, এখান থেকে এই কাউ সেম ভাবে লিংক করা যাবে, এটারও ব্যাকগ্রাউন্ড আছে, এটারও লেভেল আছে, তো একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে রাখে বোঝার সুবিধা, একটা কালার দিয়ে রাখেন, এই কালারটা দিয়ে রাখেন। ওকে, এটারও ডিজাইনে যাবে, এটারও সাইজ, স্পেসিং, বর্ডার, বক্স, শ্যাডো সব কিছু দেওয়া যাবে। এটা ট্রান্সফর্ম, অ্যানিমেশন দেখেন সবই আছে। ঠিক আছে, কিভাবে আসবে এটা, যে এটাই ভাবে আসবে, এই সেকশনের ভিতরে এটাই ভাবে আসবে, এইভাবে সেট করে দেওয়া যাবে। এটা যদি বক্স শ্যাডো, যে বক্স শ্যাডো আছে, এখান থেকে কিভাবে শ্যাডো দিবেন, শ্যাডো যে একটা শ্যাডো হয়ে গেছে, বা এইভাবে দিতে চাইলে শ্যাডো এইভাবে দিতে পারেন, তো এইভাবেও দিতে পারেন। শ্যাডোর কালার কি হবে, পজিশন কি হবে, কোন কালার দিবেন আপনি। ঠিক আছে, এটা স্পিড লেন্থ বাড়াই দিতে পারেন। ওকে, সমস্ত ফাংশন গুলা এখানে দেওয়া আছে, জাস্ট আপনি শুধু দেখবেন আর করতে হবে। এখানেও সেম ভাবে আগের মতোই দেওয়া আছে, ওইটাও দেওয়া ছিল, এটাও তাই। ওকে, বাকি অপশন গুলো একই থাকে, আপনি এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। Okay. আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আমরা এখান থেকে যতই সেট করে সেভ দিচ্ছি, এইখান থেকে কিন্তু একটা সেভ দিতে হবে আমাদের মাথায় রাখবেন, এই যে এইখানে, অর্থাৎ এই জিনিসটা কিন্তু থাকে না, এই যে এইভাবে থাকলো, আমাকে 3টা ডট, 3 ডটে ক্লিক করলাম, এটা টোটাল অপশন বের হয়ে গেল, এখানে এটা ক্লিক করতে হবে, অথবা কন্ট্রোল এস দিলেও হবে, এগুলো চেঞ্জ করে কন্ট্রোল এস দিলেও হবে। এখন দেখেন এটা রো দেখলাম, রোর ভিতরে এই যে আমাদের মডিউল গুলো আছে, মডিউলে আবার সেম দেখেন, এই মডিউল গুলো ডুপ্লিকেট করা যাবে, সেটিং আছে, তো এই মডিউলের সেটিং এ যাই, এখানে দেখেন আবার দুইটা নেওয়া আছে এর ভিতরে, অ্যাকর্ডিয়ন সেটিং দুইটা আছে, এই যে এখানে ইচ্ছা করলে একটা একটা করেও কাজ করতে পারি, এই সেটিং এ ক্লিক করে একটা একটা করেও করতে পারি। যদি ব্যাকে যেতে চান দেখেন, এই যেখানে একটা তীর চিহ্ন আছে, ব্যাকে যেতে পারি। তো আমি জাস্ট এমন কিছু করবো যা দুইটার উপরেই কাজ করে, এটা ডাইনাও রাখতে পারি, আমার একটা রাখতে পারি, ডান দিয়ে। তো আমি মনে করেন এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, সাপোজ লিঙ্ক দিচ্ছি না, কারণ এত বলে তো জানি আমরা। এখানে 30 চিহ্ন ক্লিক করে আরো অনেক কালার আসবে, এই যে কালার চলে আসবে, এখান থেকে আমি একটা এই কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছে, বাট একটু ফাঁকা আছে, এই জন্য এখানে দেখা যাচ্ছে। অ্যাডমিন লেভেল আছে, এখানে ডিজাইন আছে, এই যে আইকন আছে, এই যে এখানে আইকন, যে এই যে আইকন গুলো, আইকনে কি কালার হবে, ঠিক আছে, এখানে আইকনে কালার দেওয়া যাবে, এই যে রেড কালার দিলাম, আইকনে রেড কালার হয়ে যাবে। ঠিক আছে, ফন্ট সাইজ দেওয়া যাবে, টগল, টগল বলতে তো যেটা ওপেন থাকবে, টগল অর্থাৎ ওপেন টগল, ব্যাকগ্রাউন্ড যেটা ওপেন আছে, এটা তো ওপেন আছে এখন, তাই না, এর ব্যাকগ্রাউন্ড কি হবে, মনে করেন ব্যাকগ্রাউন্ড দিলাম এটা, বা এই টাইপের, এর ব্যাকগ্রাউন্ড হবে এটা। আচ্ছা, ক্লোজ টগলের ব্যাকগ্রাউন্ড কিরকম হবে, ক্লোজ টগল ব্যাকগ্রাউন্ড হবে এটা, এটা আছে ক্লোজ টগল। ঠিক আছে, এভাবে দেওয়া যায়, বা এখান থেকে আমরা আরো নিতে পারি, যে কালারটা হবে ক্লোজ টগল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, টেক্সট কি রকম হবে, টেক্সটের সাইজ কি হবে, ঠিক আছে, ক্লোজ টাইটেল কি হবে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ক্লোজ টাইটেল, যে ক্লোজ টাইটেলের কি রকম কালার হবে, এটা কালার চেঞ্জ করে দেওয়া যাবে, এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এটা ফন্ট সাইজ রেগুলার আছে, বোল্ড আলট্রা বোল্ড করে দেওয়া যাবে এটা। ওকে, যদি এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, সমস্ত কিছু এখান থেকে চেঞ্জ করে দেবো। অ্যাডভান্স সেটিং এখান থেকে সেম, যেমন দেখেন এটা চেঞ্জ করতে যাই, এই যে লেখাগুলো মনে করেন ইওর টাইটেল গোস হেয়ার, এখানে লেখা আছে, তো এইগুলো চেঞ্জ করতে গেলে এস সেটিং এ যাইতে হবে, এই মডিউলের সেটিং এর ভিতরে এই যে এটা, এখানে ক্লিক করলাম, এখান থেকে যদি রেখে দিই, হ্যাভ এনি কোশ্চেন, হয়ে গেছে। সেম ভাবে এটা আমি চেঞ্জ করে দিলাম, দিয়ে দিলাম। ওকে, এখন এইগুলো তো আছে, ভিতরে কন্টেন্ট গুলো চেঞ্জ করতে পারেন, এখানে দেখেন নিচেই দেওয়া আছে, এই যে সমস্ত কিছু এখানে চেঞ্জ করে দিতে পারেন। এইখানে সমস্ত অপশন আছে, বোল্ড, ইটালিক, যা করতেছেন এই কন্টেন্টকে সব করা যাবে।
মিডিল অ্যালাইনমেন্ট যা করে, মিডিল, বোল্ড, সমস্ত কিছু এখান থেকে হবে। ঠিক আছে, সমস্ত কিছু এখান থেকে করতে হবে। দেখেন যেটা ক্লোজ হয়ে যাবে সেটাই কালার থাকবে, যেটা ওপেন হবে সেটা অটোমেটিক্যালি এই কালারে চেঞ্জ হয়, কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, তো এই ছিল হচ্ছে এইখান থেকে আমাদের মডিউল। সেম ভাবে যদি এইটা সেই মডিউলটাই যেমন বার, প্রোগ্রেস বার, এটা আমরা বাড়াইতে পারবো। প্রোগ্রেস বারের সেটিং এ যদি যাই, সেটিং এখান থেকে একটা দেওয়া আছে, তো এখানে সাপোজ আমি একটা দেওয়া আছে, একটাই লিখে দিলাম HTML। HTML কত পার্সেন্ট পাই? সাপোজ 95% পাই, পার্সেন্ট দেওয়া আছে। ওকে, তো এই যে এখানে আবার তীর চিহ্ন আছে, ব্যাকে আসার জন্য ব্যাকে আসলাম, এই যে অ্যাড নিউ বার কাউন্টার, এখানে ক্লিক করলাম, আবার একটা অ্যাড হইলো, এখানে দিলাম CSS, এটা মনে করেন 80%, এটা ব্যাকে আসলাম, আরেকটা নিলাম, এটা দিলাম বুটস্ট্র্যাপ 70%, ব্যাকে আসলাম, এটা দিলাম PHP 60% সাপোজ, ব্যাকে আসলাম, এখন এটা ওকে করে দিলাম, এই যে দেখেন এভাবে চলে আসছে। ঠিক আছে, এইভাবে আসছে। এখন একে আপনি ফন্ট, টেক্সট, সাইজ করতে পারেন, যেমন আবার যদি সেটিং এ যায়, এখানে সেটিংস, এখন সবগুলো একসাথে করব, তাহলে তো একটা একটা সেটিং এ যাওয়ার দরকার নেই, আমি এই নরমাল বার কাউন্টারের সেটিংটাই কাজ করব। তখন ডিজাইনে গেলাম, এখানে বার, এই যে বার আছে, এখানে বারের কালারটা আসলে কি হবে, তার টেক্সটে যাইতে পারি, টেক্সট অ্যালাইনমেন্ট কোন জায়গা হবে, টেক্সটের কালার কি হবে, টেক্সটের শ্যাডো হবে কিনা, টাইটেল টেক্সট গুলা কি রেগুলার হবে না বোল্ড হবে। ঠিক আছে, এবার দেখতে পারেন যে বোল্ড, যেগুলা বোল্ড হবে। তারপরে ফন্ট সাইজ কি হবে, আপার কেস হবে না লোয়ার কেস হবে, এখানে সবগুলো আপার কেস হবে, টিটিতে আপার কেস। ওকে, আর এইটিতে মানে একটা প্রথমটা আপার কেস, পরেরটা লোয়ার কেস। তারপরে আছে আপনার কালার কি হবে, এই কালার চেঞ্জ করে কালার হয়ে চেঞ্জ হয়ে যাবে। ওকে, টেক্সট সাইজ, লেটার স্পেসিং, কোন স্পেসিং হবে কিনা, টেক্সট সাইজ বাড়ানো যাবে এই যে এখান থেকে। ঠিক আছে, এভরিথিং করা যাবে, সমস্ত কিছু প্রত্যেকে যা থাকে এখান থেকে। আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটা এখান থেকে সেটিং গুলা। এখন দেখেন নর্মাল যদি একটা আমাদের সেকশন আছে, একটা একটা যদি দুইটা সেকশন আছে কপি করছি, আরো সেকশন নিতে চাই, তো এখান থেকে দেখেন এই যে সেকশন, এই যে এখানে প্লাস চিহ্ন আছে, এর উপরে গেলে কিন্তু রোর প্লাস চিহ্ন। ঠিক আছে, এটা কিন্তু রোর, আর তার উপরে কি এগুলো হচ্ছে মডিউল। ওকে, তো এই যে এটা আছে সেকশন, তো আমি ক্লিক করলাম, আরেকটা সেকশন রেগুলার বা ফুল উইডথ সেকশন নিতে পারি, অর্থাৎ স্লাইডারের জন্য ফুল উইডথ নেওয়া যায়। ঠিক আছে, এখান থেকে নিতে পারি। ওকে, আচ্ছা, যেমন যদি একটা সেকশন নিয়ে এখান থেকে সেকশন ফুল উইডথ, সাপোজ ফুল উইডথ দিলাম, ফুল উইডথ যদি এখান থেকে ফুল উইডথ ইমেজ দেওয়া যায়, পোস্ট টাইটেল, পোস্ট উইথ স্লাইডার, এখান থেকে স্লাইডার দেওয়া যায়, পোস্ট স্লাইডার, শুধু স্লাইডার, স্লাইডার অ্যাড করা যাবে। তবে স্লাইডার অ্যাড করতেছি কারণ এখানে স্লাইডার আমার ইমেজ নাই, এখন আমি অ্যাড করতেছি না। তো এইখান থেকে দেখেন আমাদের সেকশন, রো, সমস্ত কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন একটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে রেডিমেড টেমপ্লেট কিভাবে আমরা অ্যাড করতে পারি, এই জিনিসটা দেখবো। ওকে, এখন সেকশন রিলেক্ট করে দিলাম, কোনো সেকশন রাখলাম না। এইখান থেকে দেখেন অপশন আছে, সরি, লোড ফ্রম লাইব্রেরি। দেখেন এখানে একটা অপশন আছে যে প্লাস চিহ্ন, এখান থেকে লোড ফ্রম লাইব্রেরি, আমি এদের লাইব্রেরি থেকে কি করবো, তার আগে আমি একটা কাজ করি, লাইব্রেরি থেকে করার আগে আমি আসলে কোন পেজে করবো এটা একটা ব্যাপার। মনে করেন আমি এটা লিভ নিয়ে নিলাম, এখান থেকে মনে করেন আমি সাপোজ পেজে গেলাম, হোম পেজে আমি একটা ডিজাইন চাচ্ছি, তাই না, হোম পেজ, এডিট,
edit with DB builder. ওকে, তো এটা আমি ডিলিট করে দিয়ে এটা করে নিই, ডিলেট। ওকে, এখন আমি এখানে কিছু করব না। ওকে, এখন আমি এখান থেকে একটা লোড করে আনবো। এই যে এখানে +6 করলাম, একটা লোড করব। আচ্ছা, ডিবিতে কি আপনার ডিবি বিল্ডার দিয়ে কাজ করতে হবে, অ্যানিমেটর দিয়ে কাজ করতে পারবেন? কাজ করা যাবে, অন্যটাতেও কাজ করা যাবে, কিন্তু ডিবি বিল্ডার দিয়ে কাজ করলে তো সুবিধা। ডিবি বিল্ডার ছাড়া কাজ করতে গেলে আপনি এগুলো তো পাবেন না, আপনাকে তো এগুলো নিতে গেলে ডিবি বিল্ডারই লাগবে। বোঝা গেছে? কারণ তার কাজের সুবিধা আচ্ছা, কি এগুলো দেওয়া আছে। দেখেন এখানে দেখা যাচ্ছে যে 176 লেআউট প্যাক আছে, 1303টা টোটাল লেআউট আছে এই ডিবি বিল্ডারের ভিতরে। তো এখানে ক্যাটাগরি দেওয়া আছে, আপনি সমস্ত ক্যাটাগরি, আর্ট অ্যান্ড ডিজাইন, বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান সেখান থেকে দিতে পারবেন, কমিউনিকেশন, নন প্রফিট, এডুকেশন, ইভেন্ট, ফ্যাশন অ্যান্ড বিউটি, ফুড, ড্রিঙ্কস, হেলথ, ফিটনেস, লাইফস্টাইল, অনলাইন স্টোর, সার্ভিসেস, সিম্পল, টেকনোলজি। টেকনোলজিতে গেলাম, সাপোজ টেকনোলজি। এখন টেকনোলজিতে আমি কোন পেজটা তৈরি করবো? হোম পেজ না? মনে করেন এখান থেকে যেটা আমার চয়েস হয়, অনেক আছে, আমি নিতে পারি যে কোনো একটা। ভিউজ আছে, খুব সুন্দর সুন্দর আছে। ওকে, আমি সাপোজ এটা নিলাম, এটা আমি এটাকে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর এইখানে লেআউট ইন দিস প্যাকেট, এই যে এখানে দেখা আছে, দেখেন হোম, ল্যান্ডিং পেজ, পোর্টফোলিও, সার্ভিস, কন্টাক্ট, ক্যারিয়ার, ব্লগ, অ্যাবাউট। তো আমার তো এই সমস্ত পেজ গুলা নাই। আমার কি কি লাগবে? হোম লাগবে, অ্যাবাউট লাগবে, ব্লগ লাগবে, আর কন্টাক্ট লাগবে। আমার এই 4টা মেনু করা আছে, আমি 4টা পেজ নেব, তাই না? তো আমার যেহেতু হোমে আমি ল্যান্ডিংও রাখতে পারি, আবার শুধু হোমও নিতে পারি। তো মনে করেন হোমে ল্যান্ডিং পেজ নিলাম, শুধু হোমটাও নিতে পারি, আবার ল্যান্ডিংও নিতে পারি। কিন্তু এখন ল্যান্ডিংটা নিলাম, যেটা আছে এই ল্যান্ডিংটা। তবে যদি ইউজ দিস লেআউট এখানে ক্লিক করে দিই, ইউজ দিস, এখন তো লাইভ দেখতে পাচ্ছি, লাইভ ডেমো। যে লাইভ ডেমো আসলে কিভাবে দেখাবে এটা একটু দেখে আসি আমরা। এই যে এইভাবে হবে স্টাইল। ওকে, এটা হবে স্টাইল। ওকে, তো এটা দিলাম। আমরা দিতে পারি, যদি হোম পেজটা দেখে আসি, হোম পেজ এখানে দেখা আছে, লাইভ হোম পেজের লাইভ দেখে আসি একটু। এটা হোম পেজের লাইভ হবে, তো এইভাবে হবে আর কি হোম পেজের লাইভ। তো এটা আমরা নিতে পারি, যেটা আমাদের কাছে ভালো লাগে। আচ্ছা, হোমের জন্য মনে করেন আমি হোম পেজটা রাখলাম, রেখে দিলাম, এই পেজটা নিলাম। এই যে হোম পেজ, হোম পেজে ক্লিক করলাম, এখানে সেট হয়ে গেছে হোম পেজটা। ইউজ দিস লেআউট, এটা ইউজ দিস লেআউটে ক্লিক করলাম, একটু লোড হইতে সময় নেবে, একটু লোড হইতে সময় নেবে। ওকে, তো আমার এটা লোড হয়ে গেছে। ওকে, এখন যদি আমি এই যে সেভ, অবশ্যই লোড করার পর একটা সেভ দিতে হবে। এখানে আমি একটা সেভ দিব। ওকে, সেভ দিলাম। এখন যদি আমি এই পেজ আমি লোড করি, দেখেন আমার এটা যদি লোড করি, একটু রিলোড করি, দেখেন আমার চলে আসছে, কিন্তু এদের এইখানটাই যত সুন্দর ওরা দেখাইছে অত সুন্দর এইখানে লোড হয় নাই। Okay, আচ্ছা, আমরা এখান থেকে নতুন করে টেকনোলজি, ডিজিটাল মার্কেটিং এর ল্যান্ডিং পেজটা ইউজ দিস লেআউট। লোকাল সার্ভারের জন্য অনেক কিছু ঝামেলা করতেছে, লাইভ সার্ভারে ঝামেলা করতো না।
রিলোড। Get started video. আচ্ছা, এটা লোকাল সার্ভারের জন্য একটু লোডের সমস্যা করতেছে ওইখানে, ঠিক আছে, ঠিক লোড হচ্ছে বাট ওইখানে একটু ঝামেলা করতেছে। লাইভে দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা গেল মনে করেন হোম পেজের জন্য। এখন আমি যাই যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এবার অ্যাবাউট পেজ মনে করেন, অল পেজেস, অ্যাবাউট পেজ, এডিট উইথ ডিবি বিল্ডার। সেম এখান থেকে এই যে চুজ এ প্রিমেড লেআউট, আগেই তৈরি করা একই জিনিস এখান থেকে নিতে পারি। ফার্স্ট ওপেন হলে এইভাবে আসে আর কি, তিনটা অপশন, যে বিল্ড ফ্রম স্ক্র্যাচ অর্থাৎ আমি নিজে নিজে তৈরি করবো সেকশন নিয়ে ইচ্ছা মতো, আর চুজ এ প্রিমেড মানে করাই আছে সেটা, তো ব্রাউজ লেআউট গেলে ওই অপশনে চলে যাবে, ওই অপশনে চলে আসবে। এই যে, তো আবার এখানে আসলাম ডিজিটাল মার্কেটিং, আমার লাগবে কোনটা, অ্যাবাউটের জন্য অ্যাবাউট এটা লাগবে, ইউজ দিস লেআউট। অ্যাবাউট চলে আসছে। আচ্ছা, এটা তো সেভ করে নেই, সেভ, রিলোড। হ্যাঁ, চলে আসছে অ্যাবাউটটা। অ্যাবাউট মধ্যে চলে আসলো। এখন আমাদের লাগবে কি, ব্লগ আর কন্টাক্ট, পেজেস, ব্লগ, আমাদের এটা পোস্ট অলরেডি করা আছে, এখানে আমরা নর্মাল পোস্ট হিসেবে রাখছি এটা, এটার ওইখান থেকে পেজ নিয়ে আসবো না, এখানে পোস্ট হিসেবে আছে, এইভাবেই থাকবে। আর এটা যদি আনতেছে তাহলে এই পোস্টগুলো ডিলিট করে দিতে হবে। কন্ট্যাক্টটা নিয়ে আসি, এডিট উইথ ডিবি, চুজ প্রিমেড লেআউট, টেকনোলজি, কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে ক্লিক করলাম, ইউজ দিস লেআউট। সেভ, কন্ট্যাক্টে ক্লিক করি, কন্ট্যাক্টটা খুব সুন্দরভাবে আসছে। ওকে, দ্য কন্ট্যাক্ট সুন্দরভাবে আসছে কন্ট্যাক্ট। আমার হোম আসলো, হোম,
অ্যাবাউট কন্টাক্ট। এখন একটার থেকে নিতে হবে তা না, কিন্তু আমরা অন্যটাও চাইলে নিতে পারতাম। যে একটার থেকে একটা স্টাইল নিয়ে আসবো, এটা কন্টাক্টটা মনে করেন সুন্দর আসছে। যদি আমরা ড্যাশবোর্ডে যাই, তো হোমের ডিজাইন চেঞ্জ করে দেবো, হোম অন্য জায়গা থেকে নিতে পারি, সমস্যা নেই। অন্য লেআউটের থেকে আমি একটা হোম নেব। যখন হোমে আসি, এডিট উইথ বিল্ডার্স, এখানে আসার পর যদি আমি চাই যে ডিজাইনটা আছে আমি এটা ডিলিট করে দিব। এই যে ডিজাইনটা সেটা ডিলিট করতেছে আমার, এই যে এখানে তিনটা ডট আছে, থ্রি ডট, এখানে ক্লিক করলাম, ডিলিট। এখান থেকে ডিলিট, এই টোটাল পেজটা যে বলতেছে কারেন্ট পেজ টোটাল ডিলিট হয়ে যাবে। ওকে, এটা গেলাম না, আবার সেম এখান থেকে রিমেড লেআউট, এখানে টেকনোলজিতে ক্লিক করলাম, টেকনোলজি রিলেটেড নিব। এখানে আমরা অন্য একটা দেবো হোম পেজ। দেখি এটা নেয় কিনা। ভিডিও গেমের জন্য এটা অবশ্য গ্রিন এনার্জি মোবাইল অ্যাপ, দেখি কেমন হয়। ল্যান্ডিং হোম, ল্যান্ডিং টাইমে দেখি কি রকম হয়। ইউজ দিস লেআউট, তো সবসময় উচিত একটা সাইডের জন্য একটা লেআউট থেকে সবগুলা নামানো, কারণ ওরা প্রত্যেকটা পেজের জন্য দিয়ে দেয়। আর যদি না হয়, আপনার পছন্দ না হলে ওটা নিয়ে আপনি ওটাকে এডিট করে নেবেন, এডিট তো করাই যাবে, সমস্যা নেই। দেখেন প্রত্যেকটা সেকশন ইচ্ছা করে আপনি এডিট করতে পারেন। এখানে গেলে এই যে দেখা যাচ্ছে মডিউল গুলো দেখাবে, আপনার সেকশন গুলো দেখাবে। আমি এটা সেভ দিয়ে দিলাম, সেভ, দেখি কতটুকু লোড হয় এটা থেকে। হোম, হোমে এটা চলে আসছে। এখানে কিছুদিন সেখানে লোড হইতে পারে নাই। ওকে, লোকাল সার্ভার তো এই জন্য লোড হইতে সমস্যা হচ্ছে আর কি। ঠিক আছে, ওকে, তো যাই হোক এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা লোড করতে পারবো, কোনো সমস্যা হবে না। এটা গেমিং বলে আর এটা ভারী বেশি, গেমিং এর কারণে এটা ভারী বেশি। সিম্পল একটা এটা